আর যদি মনে করেন যে দাঁড়িয়ে দেখবো তাহলে পিছন দিকে চলে যান, পিছন দিকে জায়গা ফাঁকা রয়েছে, পিছন দিকে জায়গা ফাঁকা রয়েছে, সামনের দিকে দাঁড়িয়ে থাকেন না, তার কারণ অসুবিধা হচ্ছে এবং দেখতেও খারাপ লাগছে। দেখালো খুব সুন্দরভাবে, যদিও তারা ছোট্ট শিশু রিয়ালি উচ্চারণ করতে গিয়ে কিছু হয়তো একটু ভয় হয়েছে বা একটু ভুল ত্রুটি হয়েছে, কিন্তু আমি বলবো যে এই সামনে এসে মাইকের সামনে এসে দুটো কথা বলা খুব এর জন্য সাহস, খুব শক্তি লাগে, মানসিক শক্তি লাগে। শারীরিক শক্তি থাকলেও মানসিক শক্তি, ট্রেনিং, প্রশিক্ষণ যদি না থাকে তাহলে এই মাইকের সামনে এসে থরথর করে কাঁপতে লাগে। কিন্তু এই ছোট্ট শিশুরা, ছোট্ট বাচ্চা, এরা এসে সুন্দরভাবে 2 রাকাত নামাজ আমাদের সামনে আদায় করে দেখালো। আর তার সাথে সাথে একটা কথা বলে দিব, আমি প্রথমে বলেছিলাম যে এদের নামাজকে দেখে হয়তো আমরা কিছু নিজের মধ্যে যে ভুল ত্রুটি আছে সেগুলোকে সংশোধন করব। তাই আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে তারা যে আত্তাহিয়াত, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা, এগুলো উচ্চারণ করে পড়েছে, এটা নামাজের আদৌ নিয়ম না, কিন্তু এটা প্রশিক্ষণের তাগিদে, এটা ট্রেনিংয়ের জন্য, যে তারা মুখস্থ কেমন করেছে, কেমন তাদের মুখস্থ আছে সেটা দেখানোর জন্য, বা তারা কেমন মুখস্থ করেছে সেটা যেন তারা পরিস্ফুটিত করে এখানে তুলতে পারে, তার জন্য তারা উচ্চারণ করে পড়েছে। কিন্তু জেহরি নামাজের মধ্যেও জোরে কেরাত হলেও আত্তাহিয়াত, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা, এগুলো জোরে পড়তে হয় না। তার সাথে সাথে আমরা দেখলাম যে নামাজ যখন তারা আদায় করছিল, একটা ছোট্ট মাইক এখানে সামনে রেখে দেওয়া হলো। এই মাইকটা অনেকেই খেয়াল করেছেন, অনেকে হয়তো ভাবছেন যে হয়তো আওয়াজ দেওয়ার জন্য, ভয়েস দেওয়ার জন্যই শুধু মাইকটা দেওয়া হয়েছে। সেটা শুধু আওয়াজ দেওয়ার জন্য নয়, বরং সেটা সূত্রা হিসাবে ছিল। আমরা দুঃখের বিষয় যে অনেকে আমরা জানি না যে নামাজ আদায় করতে হয় সামনে একটা সূত্রা রেখে। বিনা সূত্রায় আমরা মসজিদে আসি আর সেই মাঝখানে দরজায় এসে দাঁড় হয়ে যায়, সম্পূর্ণ সামনে ফাঁকা রেখে আমরা নামাজ আদায় করতে লেগে যাই, শুরু করে দিই। তো সেটা আমাদের ঠিক না, সামনে একটা সূত্রা করে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। তো যাই হোক, আজকে আল্লাহর কৃপা, আল্লাহর রহমত ভরপুর যে আজকে আমি আল ফুরকান একাডেমির এই প্রচেষ্টা আজকে আমি দেখতে পাচ্ছি, আমরা চোখে চোখে দেখতে পাচ্ছি যে তারা কতটা পরিশ্রম, মেহনত ছাত্রদের পিছনে করেছে। আমি বেশি কথা বলবো না, বেশি প্রশংসা করবো না, কারণ বেশি প্রশংসা আবার ক্ষতিকারক হয়ে যায়, ক্ষতিকর হয়। বেশি প্রশংসা শুনে আবার কাজের মধ্যে একটা স্থিরতা চলে আসে, সেটা আমি চাই না। যে তারা যেন আরো বেশি করে পরিশ্রম করতে পারে এবং এই ছোট্ট শিশুদেরকে মানুষ করতে পারে। এবারে আমি বক্তব্য পেশ করার জন্য হাসিবা রহমান ক্লাস 3 কে ডেকে নিচ্ছি। হাসিবা রহমান ক্লাস 3, সে এখন আমাদের সামনে এসে বক্তব্য পরিবেশন করবে। মঞ্চে উপস্থিত সম্মানিত শিক্ষক মহাশয়, শিক্ষিকা মহাশয়া ও অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত সকল অভিভাবক বৃন্দ এবং আল ফুরকান একাডেমি ছাত্রছাত্রী উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত করে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর দরুদ ও শান্তি অবৃদ্ধি হোক আমাদের প্রিয় নবীর জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য আইফোন ও মডেল। আমার বক্তব্যের বিষয় হচ্ছে যে দুনিয়া ভোগ বিলাসের প্রতি অনুশক্তি। পবিত্র কোরআনের সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, অর্থাৎ মানুষ দুনিয়ায় একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে এবং অহংকার করে থাকে। ধন সম্পদ, সন্তান সন্ততি, ইমান মর্যাদা, অট্টালিকা নির্মাণ করার ব্যাপারে এবং একে অপরের উপর প্রাধান্য নেওয়ার চেষ্টা করা, যার দ্বারা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য থাকে না, এবং একে অপরের উপর প্রাধান্য নেওয়া, যার দ্বারা আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্য, এবং মানুষ দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পরকাল এবং আখিরাতকে বলে ভুলে যায়। এই মূল্যহীন পৃথিবীতে আমরা যেই
যেভাবে আকৃষ্ট হয়েছে তার কোনো মূল্যই নেই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জামিয়াতুল মিজান 23 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকটে যে একটি মশার পালকের সমান হতো তাহলে তিনি কোনো কাফেরকে এক ঢোক জল পান করাতেন না। পবিত্র কোরআন ও হাদিস থেকে বোঝা গেছে যে এই পৃথিবীর কোনো মূল্য নেই। অন্য হাদিসের মধ্যে এসেছে যে এই পৃথিবীর মূল্য একটি মাল ছাগলের বাচ্চার চেয়েও নিকৃষ্টতম। সবশেষে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব যেন আমাদের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। कोशिश करने वालों की हार नहीं होती। डुबकिया सिंधु में गोताखोर लगाता है, डुबकिया सिंधु में गोताखोर लगाता है, जा जाकर खाली हाथ लौट कर आता है। मिलते नहीं सहज ही मोती गहरे पानी में, बढ़ता दुगना उत्साह इसी हैरानी में। मुट्ठी उसकी खाली हर बार नहीं होती, मुट्ठी उसकी खाली हर बार नहीं होती। कोशिश करने वालों की हार नहीं होती, कोशिश करने वालों की हार नहीं होती। असफलता एक चुनौती है स्वीकार करो, असफलता एक चुनौती है स्वीकार करो। क्या कमी रह गई देखो और सुधार करो। जब तक ना हो सफल नींद चैन को त्यागो तुम, जब तक ना हो सफल नींद चैन को त्यागो तुम। संघर्षों का मैदान छोड़कर मत भागो तुम। कुछ किए बिना ही जय जयकार नहीं होती, कोशिश करने वालों की हार नहीं होती, कोशिश करने वालों की हार नहीं होती। আমরা যদি প্রচেষ্টা করি, আমরা যদি চেষ্টা করি তাহলে সব কিছু করতে পারি, সব কিছু আমরা জয় করতে পারি। আলহামদুলিল্লাহ এই প্রচেষ্টা, এই প্রয়াস আজকে আমরা চোখে চোখে দেখতে পাচ্ছি। এবারে আপনাদের সামনে মেহেরবান গজল ভঙ্গি আকারে গিয়ে শোনাবে তৌহিদ ক্লাস 3, সে মেন ভূমিকায় থাকবে। মেহেরবান গজল প্লাস ভঙ্গিমায় ভঙ্গি করে ভঙ্গি আকারে পরিবেশন করবে। সে এই মেহেরবান গজলে বা এই ইভেন্টে মুখ্য ভূমিকা পালন করবে তৌহিদ ক্লাস 3 এবং তার সঙ্গে সহযোগী হিসাবে থাকবে আমির হামজা ক্লাস 1, আইমান সিদ্দিক ক্লাস 2, সাহিল আখতার ক্লাস 2, আল আকিব ক্লাস 1, নাসিফ মোমিন ক্লাস 2, ওয়াহিদুল মোমিন ক্লাস 1, মুস্তাকিম ক্লাস 1, আনিস আলম ক্লাস 1। এরা এসে আমাদের সামনে মেহেরবান একটি নজম এই ভঙ্গি আকারে আমাদের সামনে পরিবেশন করবে। এখনই সেই ইভেন্ট আমাদের সামনে শুরু হতে যাচ্ছে।
জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে চুলুম করেছি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী তোমার কাছে ফিরি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আসসালামু আলাইকুম বলি সেই গজলের অর্থ কিন্তু এই গজল শব্দটা আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসামূলক কবিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসামূলক কবিতা বা নাজমের জন্য আমরা ব্যবহার করতে পারি না। গজল বলা হয় প্রেমমূলক কবিতাকে বলা হয়, যেখানে ছেলে প্রেমিকা প্রেমিকের বা প্রেমিক প্রেমিকার মানে গুণ বর্ণনা করবে, সেটাকে গজল বলা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এটা আমাদের সামনে প্রচলন হয়ে গিয়েছে, আমরা সেটার অর্থ জানি না। তাই আমি বলবো যে গজল শব্দটা ব্যবহার করবেন না। গজলের জায়গায় যদি আল্লাহ তাআলার প্রশংসামূলক কবিতা থাকে তাহলে হামদ বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসামূলক কবিতা থাকলে নাত বলবেন, আর যদি ইসলামের জয়গান কিছু থাকে তাহলে সেটাকে নাজাত আপনি বলতে পারেন, কিন্তু গজল শব্দটা ব্যবহার করবেন না। এবারে আমি জাফরিন খাতুন ক্লাস 1 কে ডেকে নেব। সে আরবি থেকে বাংলা শব্দ সিঙ্গেল সিঙ্গেল শব্দগুলো আরবি থেকে বাংলা শব্দ উচ্চারণ মানে আরবি বলবে, তারপর তার মানে অনুবাদ তার মানে অর্থ এখানে আমাদের সামনে পরিবেশন করবে। ক্লাস 1 এর একটি ছাত্রী জাফরিন খাতুন এখন আপনাদের সামনে সে পরিবেশন করছে আরবি থেকে বাংলা শব্দ। আসসালামু আলাইকুম, আমার নাম জাফরিন আক্তার। আমি আরবি টু বাংলা বলতে চাই। কিতাবুন বই, কালামুন কলম, সুবরাতুন বই, মিমাতুন আক্তার, কুরসিউন চেয়ার, বানকুন বেঞ্চ, টেবিলাতুন টেবিল, উস্তাদুন শিক্ষক, মাদ্রাসাতুন বিদ্যালয়, তিলমিজুন ছাত্র, তিলমিজাতুন ছাত্রী, দারসুন পাঠ, আল্লাহু আল্লাহ, রাসূলুন দুল, নবিউন নবী, সাওমুন রোজা, সালাতুন নামাজ, জান্নাতুন স্বর্গ, জাহান্নামুন দোজখ, মালাকুন ফেরেশতা, দ্বীনুন ধর্ম, যাকাতুন তরিকত, আবুন পিতা, উম্মুন মা, আবুন ভাই,
আছে লেখা দেখে নই আয়াত কোরআনে, সব আছে লেখা দেখে নই আয়াত কোরআনে। ফুল ফুটে যেমন ঝড় তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। এই দুনিয়া যদি মনে হয় তো পানির ওই ফটো, আখেরাত রাখো সালসা করছে সেটা। এইখানের তলে ভাবনা যদি তোমার হইতো, সেখানের তলে ভাবা উচিত বলো না কত। ও হবে হিসাব তোমার, ও হবে হিসাব তোমার যখন বিচারে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে। ফুল ফুটতে যেমন ঝড় তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। এই দুনিয়াতে আছে যতই করো তোমারই তোমার, আখিরাত রাখো সালসা করছে সেটা। ফুল ফুটে যেমন ঝড় তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। ফুল ফুটে যেমন ঝড় তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। আসসালামু আলাইকুম। ये सब लाया लाया मौलवी गला ऐसा सब दुआ टुआ सब उठिয়ে দিলে यार কোনো কাম নাই, খালি দুয়ার পিছে পড়ে আছে। তা আসলে এই ধারণাটা ঠিক না। দুয়া ছাড়া আমরা চলাফেরা করতে পারি না। খেতে গেলে দোয়া, খাওয়া শেষ হলে দোয়া, বাথরুম গেলে দোয়া, বাথরুম থেকে বের হলে দোয়া, ঘুমাতে গেলে দোয়া, ঘুম থেকে উঠলে দোয়া, মসজিদে প্রবেশ করলে দোয়া, মসজিদ থেকে বের হলে দোয়া, বাড়ি থেকে বের হলে দোয়া, সফরে গেলে দোয়া, গাড়ির উপরে স্থলে যানবাহন চলাফেরা করে চলে তাতে চাপলে দোয়া, জলে যে সব যানবাহন নৌকা চলে তার উপরে চাপলে দোয়া। দোয়া ছাড়া আমরা এক পাও এগোতে পারি না। কোনো মজলিস আমরা চালু করেছি, সেই মজলিস যখন ভেঙে যাবে তো শেষের বেলায় কাফারাতুল মজলিস দোয়া পাঠ করে, একটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, সেই দোয়া পাঠ করে সবাইকে যাওয়া উচিত। তো প্রত্যেক জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আলাদা আলাদা দোয়া শিখিয়ে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, দুর্বলতা এটা যে আমরা সেই সব দোয়াকে মুখস্থ করিনি, মুখস্থ করার চেষ্টা করি না। শুধু আমাদের কেউ অসুস্থ হলো আর 500 টাকা 1000 টাকা আর কিছু দিয়ে দিলাম মসজিদে, আর মৌলানা সাহেব দোয়া করে দেবেন। মানে আমাদের ধর্মটা এমন হয়ে গিয়েছে, কেউ দুঃখ নেবেন না, এটাই বাস্তব যে আমাদের ধর্মটা এমনই হয়ে গেছে যে অন্যান্য অমুসলিমের মতো একজন মন্দিরে পুরোহিত বসে আছে আর এসে বলছে, কিছু টাকা দিয়ে দিল আর বলছে যে पंडित साहब मेरे नाम पर नारियल चढ़ा देना, মানে আমার নামে নারিয়েল চড়িয়ে দেবে। ও নিজে কাজ করবে না, নিজে আমল করবে না। তো এই মতো আজকে আমাদেরও হতে চলেছে যে নিজে কাজ করবে না, নিজে কোরআন তেলাওয়াত করবে না, কিন্তু কোরআন কখন কিনবে? যখন কেউ মারা গেছে মসজিদে দান করতে হবে, মসজিদে দান করার জন্য কোরআন কিনবে। বাড়িতে মৌলভী সাহেবকে ডেকে নিয়ে এসে কোরআন পড়ানোর জন্য কোরআন কিনবে, কিন্তু নিজে অধ্যয়ন করার জন্য, নিজে বুঝার জন্য, নিজে আমল করার জন্য দুঃখের বিষয় যে আমরা কোরআন পড়তে শিখলাম না, বুঝতে শিখলাম না। তো যাই হোক, দোয়া ছাড়া আমি যেটা কথা বলছিলাম, দোয়া ছাড়া আমরা একেবারেই চলতে পারি না। প্রত্যেক জায়গায় পদে পদে দোয়া রয়েছে, সেগুলোকে আমাদেরকে শিখতে হবে। তো এই প্রসঙ্গেই যে আজকে একটা বিভিন্ন মানে খুব সুন্দর ইভেন্ট একটি শুরু হতে যাচ্ছে এখনই, বিভিন্ন রকমের দোয়া প্রশিক্ষণ, বিভিন্ন রকমের দোয়া এখানে এসে আল ফুরকান একাডেমির ছাত্র ছাত্রীগণ একসাথে এসে তারা পরিবেশন করবে। তাদের নাম আমি আগে আগে রেখে নিচ্ছি। আশিকা খাতুন ক্লাস 1, নাসিকা খাতুন ক্লাস 1, জরিন তসনিম ক্লাস 1, আয়েশা খাতুন ক্লাস। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ
Alallahi. Alallahi. Wala haula. Wala haula. Wala quwwata. Wala quwwata. Illa billah. Illa billah. তুমি বলো তো দেখি। Bismillahi tawakkaltu alallahi wala haula wala quwwata illa billah. মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমিও একটা দোয়া শিখতে এসেছি। কি দোয়া বলো? সুন্দর চরিত্র গঠনের দোয়া। আল্লাহুম্মা কামা হাসানতা খুলকি ফাহসিন খুলুকি। তুমি বলো তো, আল্লাহুম্মা কামা হাসানতা খুলকি ফাহসিন খুলুকি। খুব সুন্দর হয়েছে। আমি একটা দোয়া শিখাতে কি দোয়া বলো? পেছনে পায়খানা দেওয়ার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইসি। তুমি বলো তো, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইসি। বাহ, খুব সুন্দর হয়েছে। আমি একটা দোয়া শিখতে এসেছি। কি দোয়া বলো? উজুর শেষের দোয়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলো তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর কিছু জানার থাকলে আমাদের আলফুকান একাডেমিতে চলে আসবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কি চাই না ফুরকান একাডেমিতে নিজের সন্তান সন্ততিকে অ্যাডমিশন করানো উচিত, ভর্তি করানো উচিত? এই আশা আকাঙ্ক্ষা আমি সবার কাছ থেকে রাখবো সবার কাছে আমার আবেদন যে এই যে দিচ্ছেন, আপনার সন্তান সন্ততিকে যদি মানুষ রূপে গড়ে তুলতে চান, আদর্শ রূপে তৈরি করতে চান, তাহলে এই আল ফুরকান একাডেমিতে আপনারা অ্যাডমিশন করান, ভর্তি করান। যাই হোক, এবারে আমাদের সামনে চলে আসবে ক্লাস 1-এর সাবিনা খাতুন। সে সূরা আসর, কোরআন মাজিদের মধ্যে একটি ছোট্ট সূরাতুল আসর রয়েছে। সেই সূরা সম্পর্কে আমরা হয়তো অনেক জায়গায় শুনেছি, একটু রিমাইন্ড করে দিচ্ছি, আমি মনে করিয়ে দিচ্ছি। এই সূরা আসর সম্পর্কে ইমাম শাফিঈ, 4 জন যে ইমাম রয়েছেন, বড় বড় ইমাম, তার মধ্যে একজন ইমাম শাফিঈ সূরাতুল আসর সম্পর্কে বলেছেন যে যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে, আমরা এর আগে শুনলাম যে একজন এসে 114টি সূরা এখানে তার নাম বলে দিল। 114টি সূরার মধ্যে শুধু সূরাতুল আসর যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করে, অবতীর্ণ করে ছেড়ে দিতেন, তাহলে মানুষের কল্যাণের জন্য, মানুষের সফলতার জন্য, মানুষের কামিয়াবির জন্য এই সূরাতুল আসরটাই যথেষ্ট ছিল। কারণ সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সংক্ষিপ্ত আকারে কোরআন মাজিদের, দ্বীনে ইসলামের, শরীয়তের সমস্ত কথাকে সংক্ষিপ্ত আকারে বলে দিয়েছেন। তো এই সূরা আসরে এতটাই ইম্পর্টেন্স, এতটাই গুরুত্ব রয়েছে। এই সূরা আসরকে সাবিনা খাতুন ক্লাস 1-এর আরবিক টু ইংলিশ, আরবিক তেলাওয়াত করবে এবং তার ইংলিশ ট্রান্সলেশন করে আমাদের সামনে শোনাবে। সাবিনা খাতুন ক্লাস 1 সূরা আসর, আরবিক টু ইংলিশ। সূরা বলতে যাই, সূরার নাম সূরা আসর। বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। In the name of Allah, the entirely merciful, the especially merciful. Wal asr, by time, innal insana lafi khusr. Indeed, mankind is in loss, illa allazina amanu wa amilus solihati wa tawasaw bil haqq wa tawasaw bis sabr. Except for those who have lived and done right here.
কিন্তু আকারে বাংলা করে দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আসরের মধ্যে বলেন যে ওয়াল আসর, কালের শপথ, যুগের শপথ। যুগের শপথ করে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্ত, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু চার প্রকারের গুণ, চার প্রকারের বৈশিষ্ট্য যে ব্যক্তির মধ্যে রয়েছে সে ক্ষতিগ্রস্ত না। ইল্লাল্লাযীনা আমানু, ওই ব্যক্তি যে ঈমান এনেছে, এক নম্বর ঈমান, ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বর সৎ আমল করেছে। ঈমান আনার সাথে সাথে ভালো কাজ করেছে, ধর্মীয় কার্যকলাপ পালন করেছে। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলেছে, হকের প্রচার প্রসার করেছে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং হকের প্রচার প্রসার করতে গিয়ে যে বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছে তাদের ধৈর্য ধারণ করেছে, এক অপরকে ধৈর্য ধারণ করার ওসিয়াত করেছে। এই হচ্ছে সূরাতুল আসর। এই জন্য ইমাম শাফি বলেছিলেন যে কোরআন মাজিদের এই সূরাটি অবতীর্ণ করে আল্লাহ তাআলা ছেড়ে দিতেন, তাহলে কোরআন মাজিদের বা এই সূরা আসরি আমাদের কল্যাণের জন্য যথেষ্ট হতো। তো যাই হোক, এরপরে এবার আমি শুরু করে দিচ্ছি হাদিস, একটি ইভেন্ট হাদিস বলে। এতে অংশগ্রহণ করেছে উম্মে সালমা, ইশিকা আনোয়ারি, হাসিবা রহমান, আতিফা খাতুন, তৌহিদ মমিন। এরা সবাই সম্ভবত ক্লাস 3 উম্মে সালমা, ইশিকা আনোয়ারি, হাসিবা রহমান, আতিফা খাতুন, তৌহিদ মমিন, এরা আমাদের সামনে হাদিস পেশ করবে। আসসালামু আলাইকুম। আমরা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা ইউবআসুন নাসু আলা নিয়াতিহিম। অর্থ, আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকদেরকে কেবলমাত্র নিয়াত অনুসারে উঠানো হবে। আসসালামু আলাইকুম। একটি হাদিস বলতে চাই। وعن أبي هريرة قال قال الرسول صلى الله عليه وسلم من لا يذكر الناس لا يذكر الله। অর্থ, আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া প্রকাশ করে না, আল্লাহ তার প্রতি দয়া প্রকাশ করেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবারে চলে আসছে হাসিবা রহমান। হাসিবা রহমান সে একটি হাদিস পরিবেশন করবে। আসসালামু আলাইকুম। আমার নাম হাসিবা রহমান। আমি একটি হাদিস বলতে চাই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়াল কাফিরিল জান্নাত। অর্থ, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটি হাদিস বলতে চাই। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع। অর্থ, আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনি তাই বলে বেড়ায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবারে চলে আসছে আমি একটি হাদিস বলতে চাই। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال آيات المنافقين ثلاث: إذا كذب وإذا حدث وإذا تؤمن خان। অর্থ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত তিনটি। এক নম্বর, যখন কথা বলে মিথ্যা কথা বলে। দুই নম্বর, ওয়াদা করলে ভঙ্গ করে। আর যার কাছে খিয়ানত রাখা হলে বিশ্বাসঘাতকতা খিয়ানত করে। আসসালামু আলাইকুম। মধু
मसलके सल्फियत का सरारा, मसलके सल्फियत का सरारा, थाए रोशन रहा है रहेगा। मसलके सल्फियत का सरारा, थाए रोशन रहा है रहेगा। तुम चढ़ाते हो कब्रों पे मुर्गा, तुम चढ़ाते हो कब्रों पे मुर्गा। क्या नबी ने तुम्हें ये कहा था? तुम चढ़ाते हो कब्रों पे मुर्गा, तुम चढ़ाते हो कब्रों पे मुर्गा। क्या नबी ने तुम्हें ये कहा है? छोड़ दो ये अमल मुश्रिकाना, वरना महशर में रोना पड़ेगा। छोड़ दो ये अमल मुश्रिकाना, वरना महशर में रोना पड़ेगा। यूं न छेड़ो हमें तान देकर, यूं न छेड़ो हमें तान देकर। जो भी कहना कहो पास आकर, यूं न छेड़ो हमें तान देकर, यूं न छेड़ो हमें तान देकर। जो भी कहना कहो पास आकर, पास आने से साहिल हमारे दिल धीरे कलाना पड़ेगा। पास आने को साहिल हमारे दिल धीरे कलाना पड़ेगा। तुम चढ़ाते हो कब्रों पे मुर्गा, क्या नबी ने तुम्हें ये कहा है? सलाम अलैकुम। আমি ক্লাস 3-তে পড়ি। আমি একটা কবিতা বলতে চাই। কবিতার নাম জাহাজ। সাগরের নীল জলে জাহাজটা চলেছে, ঢেউগুলো কলকল কত কথা বলেছে। দূরবীন চোখে নিয়ে ক্যাপ্টেন দাঁড়িয়ে কত দূর চলে এলো বান্দর ছাড়িয়ে। ফালাসিন ছোটাছুটি বেপু বাজে বউ, ঢেউ ছুঁয়ে সাদা পাখি দেখো ওই মারে ঝকঝক নীল আকাশ, রোদ্দুর আসছে, সাগরের নীল জলে জাহাজটা ভাসছে। আসসালামু আলাইকুম। আমার নাম উম্মে সালমা। আমি একটা বক্তব্য দিব। বক্তব্যের নাম সালাত রব। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من أعمال الشيطان. মঞ্চ উপস্থিত সম্মানিত শিক্ষক মহাশয়, শিক্ষিকা মহাশয়া ও অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত সকল অভিভাবক বৃন্দ এবং আল ফুরকান একাডেমির ছাত্রছাত্রীরা উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। সমস্ত প্রশংসা সেই মহান করুণাময়
হে মুনিগণ, নিশ্চয় মদ পান করা, জুয়া খেলা, মূর্তি পূজায় বেদি ও ভাগ্য নির্ণয় করা তোমাদের জন্য ক্ষতিকারক এবং এটা শয়তানের কাজ। কাজে তোমরা সেগুলো বর্জন করো, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, জামে তিরমিজির 1865 নম্বর হাদিস, মাসকারা ওয়াসিরু ফাকালিলু আলামুন, অর্থ নেশা কম হোক অথবা বেশি হোক, দুটোই হারাম। এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে যে কোনো নেশা হোক, সমস্ত নেশাই হচ্ছে হারাম, যেমন বিড়ি, সিগারেট, গুল, তিরঙ্গা, গুটকা, মদ, হেরোইন, গাঁজা ইত্যাদি। আরো অন্য হাদিসের মধ্যে এসেছে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে প্রথম হচ্ছে যারা নিয়মিতভাবে নেশাদার দ্রব্য পান করে এবং সেবন করে থেকে মুক্তি প্রদান করেন। আমিন। আসসালামু আলাইকুম। আমি আজকে আশা করতে পারছি যে আমাদের স্টুডেন্ট তৈরি হচ্ছে যে মেয়েদের মধ্যে দাওয়াত ইসলাম কাজ করতে পারবে। আমি খুব আজকে গর্বিত এবং আনন্দিত যে আমরা যে মিশন নিয়েছি, আমাদের টিচার্সরা আমাদের শিডিউল অনুযায়ী, আমাদের মিশন অনুযায়ী ইনশাল্লাহ তারা কাজ করছে। আমি আজকে বুঝতে পারছি, তার জন্য আমাদের ওয়ার্ল্ড টিচার্সকে ধন্যবাদ। এবং শুধু আমি এর আগে বলেছিলাম যে শুধু একটা ভালো স্টুডেন্ট তৈরি করার জন্য 3 জনের ভূমিকা থাকা দরকার। 1 নম্বর হলো, প্রথম হলো মায়ের ভূমিকা, পিতা বা মাতার ভূমিকা। 2 নম্বর হলো একাডেমির ভূমিকা। 3 নম্বর হলো একাডেমি যে পরিচালনা করছে তাদের ভূমিকা। তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি সামনে, আর আপনারাও দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, আজ থেকে 5 বছর পরে আমাদের স্টুডেন্ট কী হবে, আজ থেকে 10 বছর পরে আমাদের স্টুডেন্ট কী হবে, আজ থেকে 3 বছর পরে আমাদের স্টুডেন্ট কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে, সেটা আমাদের পূর্ব পরিকল্পিতভাবে সাজানো রয়েছে। তো আমরা এই বছর লকডাউনের জন্য 100% সাকসেস না হলেও ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক কিছু আমরা অ্যাচিভ করতে পেরেছি। আগামীতে আপনাদের সকলের কাছে আমরা দোয়া প্রার্থী যে আপনারা প্রত্যেকে আপনাদের সোনামণিদের জন্য এবং আমাদের একাডেমির সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আপনারা সালাতের মাধ্যমে দোয়া করবেন, যেন আমাদের যে মিশন ভিশন রয়েছে, আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই জায়গায় পৌঁছে দেন। আজকে আমরা এবছর 3 অ্যাচিভ করলাম। আমরা এবছর ক্লাস 3 অ্যাচিভ করলাম, মানে 3 পাস করলাম। এই আপ টু 3 পর্যন্ত, মানে নার্সারি ক্লাস থেকে ক্লাস 3 পর্যন্ত আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আজকে প্রোগ্রাম। আগামী বছর ইনশাল্লাহ এর থেকেও ভালো কিছু হবে। এবছরও হয়তো আরও আমাদের ইভেন্টগুলো রয়েছিল। গত বছর থেকে আমরা 2 দিন প্রোগ্রাম করেছিলাম, আজকে মাত্র 1 দিনের প্রোগ্রাম করতে পেরেছি। বুঝতে পারছেন প্রতিকূল অবস্থা খুব খারাপ, তার জন্য আমরা প্রোগ্রাম বড় করতে পারিনি এবং স্কুলেই করতে হয়েছে। এত অসুবিধার মধ্যেই স্কুলে করতে হয়েছে, আমরা মাঠে যেতে পারিনি। তার কারণ আপনারা বুঝতেই পারছেন যে এখন পর্যন্ত আমাদের পাবন্দি রয়েছে। আজকে আমি আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে সকল অভিভাবিকা এবং অভিভাবকদের আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং দীর্ঘক্ষণ ধরে আমাদের সঙ্গে ধৈর্য ধরে বসে থাকার জন্য। আর ইনশাল্লাহ এটাও আশা করছি যে আমাদের প্রোগ্রাম 10:30 বা 10টা পর্যন্ত চলবে। আমি আশা করছি যে আপনারা কেউ বাড়ি যাবেন না, আমাদের প্রোগ্রাম শেষ করেই যাবেন। এরপরে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য হঠাৎ করে আমি কি বলবো মাথায় কিছু নেই, তবে যে টপিক আমাকে দেওয়া হয়েছে সেটাও একটা উদ্ভট টপিক। বলা হয়েছে বাবা মা দায়িত্ব কি বাচ্চার লালন পালনের জন্য। আমি নিজে এখন বাবা হইনি, তো আমি আর কি ইন্ট্রোডাকশন বা কি উপদেশ দেব। তবে যাই হোক, আমি
অনেক দিন থেকে নার্সারি স্কুলের সঙ্গে জড়িয়ে আছি, কারণ আমার বাড়ি থেকে নার্সারি স্কুল পরিচালনা করে। আমি হাই স্কুল লেভেলের স্টুডেন্টের সঙ্গেও জড়িয়ে আছি, ছিলাম বলা যেতে পারে। আর এখন বর্তমানে কলেজ লেভেলের স্টুডেন্টদের পড়াই, দিয়ে এক্সপিরিয়েন্স কিছু হয়েছে। তাই যদি আমাকে জিজ্ঞাসা করে যে বাবা মায়ের দায়িত্ব কি, বাবা মায়ের, এই বাচ্চারা একটু চুপ করো, বাবা মায়ের দায়িত্ব কি বাচ্চাকে লালন পালন করা? প্রথম দায়িত্ব বাবা মায়ের হচ্ছে জন্মদান করা, তাই তো? কি জন্মদান করা? একটা বাচ্চা, একটা বডি, একটা মানুষ, এইটুকুই জন্ম দিয়ে যদি আমরা মনে করি আমরা সাকসেসফুল, তাহলে ভুল। আপনাদের বা আমাদের মানুষ জন্মদান দিতে হবে ঠিক, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও দেখতে হবে আমরা কোন মানসিকতার জন্ম দিচ্ছি। আমরা শুধু মানুষের জন্ম দিয়ে, একটা দেহর জন্ম দিয়ে যদি মনে করি যে আমরা সাকসেসফুল, তাহলে সেটা ঠিক না। কোন জ্ঞান আমরা জন্ম দিচ্ছি, কোন মানসিকতার জন্ম দিচ্ছি, সেটা আমাদের দেখতে হবে। আর বলা হয়েছে যে আমাদের টিচারের গুরুত্ব কি, আমি দুটোই একটু করে বলবো, যে বাবা মায়ের দায়িত্ব আর টিচারদের দায়িত্ব। বাবা মায়ের এক্সপিরিয়েন্স বেশি না থাকলেও টিচারের দায়িত্ব এক্সপিরিয়েন্স আছে। আমি অনেক জায়গাতে টিচারদের ট্রেনিং দিই, তো সেই ক্ষেত্রে কিছু এক্সপিরিয়েন্স আমার আছে। প্রথমে আমি বলিনি যে আমি আমার নিজের বাবা মার কাছ থেকে কি পেয়েছি। এই গ্রাম থেকে, ছোট্ট একটা গ্রাম থেকে উঠে গিয়ে আজ আমি আলহামদুলিল্লাহ প্রফেসর হয়েছি। কেন? শুধুমাত্র আমার বাবা মায়ের কঠিন পরিশ্রমের জন্য। আমার মা, যিনি রান্না করতেন, বাড়ির কাজ করতেন, কিন্তু সব সময় আমাকে কাছে রেখে, রান্নাঘরে হোক বা নিজে যখন মেশিন চালাতেন, আমার মা জানেন অনেকে যে আমার মা মেশিন কাপড় সেলাই করতেন, আমাকে সাইডে বসিয়ে রেখে সবসময় পড়াতেন। যেটা উনি পারতেন না, অন্য কারো কাছ থেকে জেনে নিতেন। আমাকে টিউশনেও পাঠিয়েছেন, আমাকে স্কুলেও পাঠিয়েছেন, কিন্তু নিজে গাইড করেছেন। কখনো স্কুলের উপর নির্ভর করেন যে স্কুলে শিখাবে আমাকে, না। আমার মা সবসময় নিজে রেখে নিজে পড়াশোনা করিয়েছেন। আপনি পারেন আর না পারেন কোনো একটা কাজ, কোনো একটা টপিক, আপনি কাছে রেখে গাইড করেন যে বাচ্চাটা পড়ছে না পড়ছে না। এটা গেল মায়ের কথা। বাবারা মনে করে যে বাচ্চা লালন পালন করার কাজ শুধুমাত্র মায়েদের, যেটা ভুল। শুধুমাত্র মায়ের উপর যদি ছেড়ে দেন, তাহলে সেই বাচ্চা কোনোদিনই, আমার মনে হয় না যে বেশি সাকসেসফুল হওয়ার চান্স থাকবে। বাবা হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে বাচ্চা পড়াশোনা করছে কি করছে না সেই ব্যাপারে মা যেমন দেখাদেখি করবে, বাবাও এসে একটু খোঁজ খবর নিবে যে পড়াশোনা করছে কি করছে না। এখানে আমি দেখতে পাচ্ছি শুধু মায়েরা এসেছেন, কিন্তু এটা কি শুধুই মায়ের দায়িত্ব বাচ্চাকে বড় করার? ছেলের দায়িত্ব না। ছেলের উচিত, একটা মা প্রায় 9 মাস প্রেগনেন্ট থাকেন, পেটে বাচ্চা নিয়ে থাকেন। একটা বাবারও উচিত যে মা যেমন একটা বাচ্চাকে পেটে বহন করে বেড়ান, একটা বাবার উচিত মাথাতে ছেলেকে বহন করে নিয়ে ঘুরে বেড়ানো। মা যেমন কষ্ট করছে ফিজিক্যালি, বাবারও উচিত মেন্টালি ভাবার, বাবারও উচিত মেন্টালি প্রেগনেন্ট থাকার, যে আমার মাথাতেও একটা বাচ্চা আছে, আমাকে কিছু একটা করতে হবে, আমার বাচ্চা সম্পর্কে ভাবতে হবে। শুধু জন্ম দিয়ে একটা দেহ, একটা বডি, একটা মানুষ জন্ম দিয়ে ছেড়ে দিলাম চলবে না। আপনাকে কিছু একটা ভাবতে হবে, কিছু একটা করতে হবে, নিজে থেকে অ্যাকশন নিতে হবে। আর একটা জিনিস বলি, আমাদের গ্রামের লেভেলে যে আমি দেখতে পাই, যা আমার এক্সপিরিয়েন্স, বাচ্চার সামনে বাবা মা ঝগড়া করি, যে সে ভাষা দিয়ে ঝগড়া করি না, জঘন্য ভাষা দিয়ে ঝগড়া করি, এটার প্রভাব পড়ে। বাচ্চাদেরকে বলা হয়, এই যে ছোট ছোট বাচ্চারা দেখছেন, এরাকে বলা হয়, ইংরেজিতে দুটো কথা আছে, অ্যাবজর্বার আর অবজারভার। ইংলিশে দুটো ওয়ার্ড, এই বাচ্চারা হলো অবজারভার আর অ্যাবজর্বার। এগুলোর মানে কি? অবজারভার মানে হচ্ছে যে পর্যবেক্ষক, এই বাচ্চারা সব দেখছে। আর অ্যাবজর্বার মানে যে শুষে নেই, এই বাচ্চাগুলো না সব কিছু শুষে নেই। আপনারা যা যা করছেন, গালি দিচ্ছেন, বাচ্চারা ওটাই শুষবে, ওটাই শিখবে। আপনি তুই তাকার করছেন, বাচ্চারা ওটাই শিখবে।
আমার মা বাবা এসেছিল সেই 2 টাকার ফ্যামিলি থেকে, কিন্তু আমার মা বাবা আমার সামনে কোনোদিন তুই তোরা গালিগালাজ করেনি, কি আমি শিখিনি? আমি বলি না, আমি ভালোবাসায়, আমি নর্মাল ভাষায় কথা বলি। কিন্তু আপনার বাচ্চা কাচ্চা কেন নোংরা ভাষায় কথা বলে, কেন গালিগালাজ দেয়, সে দোষ সম্পূর্ণ আপনার। এখনো সময় আছে নিজেকে চেঞ্জ করার, চেঞ্জ করুন। আমি ভারতবর্ষের অনেক জায়গায় ঘুরেছি, আল্লাহ ঘুরিয়েছেন অনেক জায়গায়। আমি খুব দুঃখ পাই যখনই একটা মুসলিম সোসাইটিতে পা দিই, তখনই দেখা যায়, বোঝা যায় যে আমি মুসলিম সোসাইটিতে এলাম। কারণ পরিষ্কার, নোংরাই ভরপুর ম্যাক্সিমাম জায়গাতে। শুধু আমি বলবো না, এখানে যতজন আছেন, যিনারা ঘুরেছেন মুসলিম সোসাইটিতে ঢুকেন, দেখতে বুঝতেই পারবেন আমি মুসলিম সোসাইটিতে এসেছি। কেন? নোংরা। বাড়ি পরিষ্কার করলাম, বাড়ি পরিষ্কার রাখি, জঙ্গল গিয়ে রাস্তাতে ফেলে দিলাম। ভাই, রাস্তা নোংরা হলো না আপনার? রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলে গেছেন যে আমাদের স্বভাব হলো নোংরা পরিষ্কার করে কার্পেটের নিচে ঢুকিয়ে দেওয়া। আমরা অনেকেই তাই করি, ঝাড় দিয়ে সেটাকে পরিষ্কার করি না, লুকিয়ে দিয়ে দিক সেদিক। এটা খুব বাজে রোগ, মুসলিমদের মধ্যে বিশেষ করে খুব বাজে রোগ। আমার রিকোয়েস্ট সবার কাছে, একটু পরিষ্কার হতে শিখুন। বাচ্চাটা যে ড্রেসটা পরে আছে সেই ড্রেসটাই থাক, একটু কেচে দেন, ওটাকে আয়রন করে দেন, দেখতে ভালো লাগবে। বাড়ির আশেপাশে আমি দেখি খুব, আমারই বাড়ির আশেপাশে দেখবেন, আপনাদেরও বাড়ির আশেপাশে হবে, বাচ্চা কাচ্চাকে পায়খানা করিয়ে দিয়েছে। কেন? যেখানে ইসলামের অঙ্গই হচ্ছে পরিষ্কার থাকা। উজু হচ্ছে হাফ পবিত্রতা। দুটা জিনিস আমরা যে শিখেছিল যে ইকরা পড়ো আর পরিষ্কার থাকো, দুটাতেই আমরা পিছিয়ে আছি। ইংলিশে একটা কথা আছে, আর একটা কথা যে ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজন, ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজন, বাট মুসলিমস আর দ্য ওয়ার্স্ট ফলোয়ার। মানে হচ্ছে ইসলাম হচ্ছে পৃথিবীর সবচাইতে সুন্দর, সবচাইতে ভালো ধর্ম, কিন্তু মুসলিমরা হচ্ছে সবচাইতে বাজে ফলোয়ার্স ধর্মের দিক থেকে। ইসলামে যা শেখানো হয়েছে মুসলিমরা সেটা ফলো করে না। কেন করি না? আমাদের এই বাচ্চারা যখন বড় হয়ে খারাপ হয়, বাচ্চাদের দোষ না, একজন মানুষ এবং একজন মুসলিম দুটো হিসেবে আমাদেরই দোষ। তাই বাচ্চাদের সামনে গালিগালাজ করবেন না প্লিজ। বাচ্চাদের সামনে বাচ্চাদেরকে উল্টাপাল্টা কাজ করাবেন না, এই বিড়ি লিয়া এটা সেটা করাবেন না, বেশি মারধর করবেন না। আমিও নার্সারি স্কুলে পড়াতাম, আমিও এক্সপেরিমেন্ট করেছি। প্রথম আমি বাচ্চাকে মেরেছি। মারটা হলো লাস্ট হাতিয়ার, লাস্ট হাতিয়ার। আপনি একটা বাচ্চাকে মেরে পড়া করলো না, তারপরে দিন আর কি করবেন? ওর পায়ে দড়ি করে টানবেন উপরে? মারাটা তো লাস্ট হাতিয়ার, আর তো কিছু নয় আমার কাছে। তারপর কাটবেন ধরে, ওটাও করতে পারবেন না। তাই মারতে যেন অন্য কিছু করেন। আমি একটা ট্রেনিং দিই টিচারদের, সেটা হলো ক্রিয়েটিভ পানিশমেন্ট। পানিশমেন্ট মানে শাস্তি, আর ক্রিয়েটিভ মানে হলো বাংলা মানে আসছে না, ক্রিয়েটিভ মানে কি? সৃজনশীলতা। ওটা আরো বাংলা মানে কি? গ্রামের ভাষায় শিক্ষামূলক শাস্তি বলা যেতে পারে। শাস্তি দেন কিন্তু শিক্ষামূলক। ওকে, আমি এই বিষয়ে এখন আর বলতে পারবো না, ওটা বড় একটা ট্রেনিং পিরিয়ড লাগবে যে কিভাবে শিক্ষামূলক শাস্তি দেওয়া যায়, সেরকম শাস্তি নেওয়া দরকার আমাদের। তো বাবা মারা যদি পারেন যেগুলো মনে রাখেন, পরিষ্কার পরিচ্ছন্নতা প্লিজ একটু ধ্যান দেন। যে ড্রেস পরে আছে সেটাই পরে রাখুন, কিন্তু একটু কাচেন, আয়রন করে দেন, বেশি খরচ হবে না সেটাতে। বাড়ির আশেপাশে নোংরা যে আমরা করি এবং অন্যজনকে করতে দেখি, সেটাতে বাধা দেন। ঠিক, এবার আমি আসি টিচারদের দিকে। টিচারদের কাজ কি? শিক্ষা দেওয়া। আমি বলবো শুধু শিক্ষা দেওয়া টিচারদের কাজ না। টিচারদের কাজ হলো শিক্ষা ছাড়া আর কি দিতে পারি আমি স্টুডেন্টদের? শিক্ষা তো যে কেউ দিয়ে দিবে। আমি বই পড়বো, বই পড়ে আমি ওটা টিচারদেরকে পড়িয়ে দেবো, যে কোনো শিক্ষিত লোক করে দিবে। শিক্ষা ছাড়া স্টুডেন্টদের আমি আর কি, শিক্ষা ছাড়া আমরা স্টুডেন্টদের আর কি দিতে পারি? মনে আছে আপনারা সবাই হয়তো 100% না হলেও কিছু কিছু বাদে সবাই নার্সারি স্কুল বা প্রাইমারি স্কুল তো গিয়েছেন।
সবার কিন্তু কিছু কিছু টিচারের কথা মনে আছে, একটা দুটো টিচারের কথা, ওরা আমাদের বেস্ট টিচার, ফেভারিট টিচার, সবসময় মনে পড়ে ওদের কথা যখন এই টিচারদের কথা ওঠে। সব টিচারের একটা খিদা থাকা উচিত যে আমি একটা বা গোটা স্কুলের কাছে ফেভারিট টিচার হব, দ্য বেস্ট টিচার হব। সেই খিদাটা থাকা উচিত টিচারদের মধ্যে। এবং সেই খিদাটা কিভাবে জাগানো যাবে, আমি দুই একটা যেমন বলি, দুই একটা উদাহরণ দিই। বাচ্চাদেরকে প্রথম কথা, বকো না, বকলেই কাজ শেষ, ও ভয় পেয়ে যাবে। বাচ্চাদের কাছে এমন একটা পার্সোনালিটি তৈরি করতে হবে যে আমি একবার যদি বলি দাঁড়াও ওখানে, দাঁড়াবে, একবার যদি ডাকি আমার এসে গলা লাগবে। এমন একটা পার্সোনালিটি তৈরি করতে হবে, নিজেকে একটু ক্রিয়েটিভ হতে হবে, রাইট? যদি আমি বললাম বাবা মাকে, মানে বাবা মার কথা বলার সময় বললাম যে যদি বকতে শুরু করি তাহলে মানে মারতে শুরু করি, ওটা আমাদের লাস্ট অপশন, তারপরে আর কিছু থাকবে না। কত মারবো, মারতে মারতে চাম তুলে দেবো, পড়াশোনা করবে না, তো ওটা হচ্ছে লাস্ট অপশন। তো টিচারদের প্রতিও ওটা হচ্ছে লাস্ট অপশন, মারামারি যেন না করা হয়। স্কুলে কিছু ম্যাজিক ওয়ার্ড ইউজ করতে হবে। হোয়াট ইজ ম্যাজিক ওয়ার্ড? কোনো ছেলে নার্সারি স্কুল, মানে একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলি, কেউ প্যান্টে পেচ্ছাপ করে দিয়েছে, কেউ পায়খানা করে দিয়েছে, টিচারের মাথা গরম, কান লাল, ওর তো হাতে নেই, বাচ্চা তো হাতে নেই, ও কি করবে ইচ্ছা করে? করবে না। যদি সেরকম কিছু করেই থাকে ওকে বলো যে ঠিক আছে ঠিক আছে, এখন পরিষ্কার হয়ে যাবে। আলটিমেটলি সেটাই হবে, পরিষ্কার করতেই হবে, সে কেউ না কেউ এসে পরিষ্কার করবে। কিন্তু ফালতু ফালতু ওকে ভয় দেখিয়ে কি লাভ, ওকে বকে কি লাভ? ও তো এমনি মেন্টাল টেনশনে আছে বাচ্চাটা, ওকে বকে কোনো লাভ নেই। বরং ওকে একটু আশ্বাস দিতে হবে যে কোনো প্রবলেম নেই, এক্ষুনি ঠিক হয়ে যাবে, দাঁড়াও। এবার ভালোভাবে বলা যায় একটা ছোট বাচ্চার সম্মান আছে, সম্মানের সঙ্গে ওকে পরিষ্কার করতে হবে। আমি এটা সবচেয়ে ওয়ার্স্ট এক্সাম্পল বলা যেতে পারে। আরও অন্যান্য এক্সাম্পল, কেউ পড়া করেনি, কেউ যখন পড়া করেনি আদরের সঙ্গে বোঝাতে হবে। যখনই মারা ধরা বকা টকা করতে যাবে তখনও কিন্তু ছেলের বিগড়ানোর বেশি সম্ভাবনা। তো আমাদের হাতেই, টিচারদের হাতেই এবং বাবা মায়ের হাতেই স্টুডেন্টসদের বিগড়ানোর বেশি সম্ভাবনা থাকে, ঠিক আছে? তাই যদি কোনো বাচ্চা, আমার কাছে সময় নেই, মানে অনেক খুলে অনেক মানে বড় করে বলা উচিত এগুলো সব জিনিস, মাত্র 5-10 মিনিটের বেশি বলা যাবে না। দুই একটা এই কথাই বলে আমি শেষ করছি যে গার্জেনদের জন্য যা যা বললাম, যে আপনারা বাচ্চার সামনে গালিগালাজ করিয়েন না, বাচ্চাকে পরিষ্কার করে রাখেন, নিজেও পরিষ্কার হন, নিজের আশেপাশের যা পরিবেশ আছে ওটাও পরিষ্কার করে রাখেন। আর টিচারদের জন্য আমাদের অনুরোধ, প্রত্যেকটা টিচার এটা চেষ্টা করবে যে আমি যেন বাচ্চাদের বেস্ট টিচার হয়ে থাকতে পারি। মনে রাখেন এখানে 300-400 স্টুডেন্ট, এটা এমন একটা জব, টিচার এমন একটা জব, আমি যদি দোকানে থাকি তো হতে পারে যে একই কাস্টমার রোজ রোজ আসছে, আমি আর কোনো কাজ করি একই কাস্টমার আসছে, কিন্তু টিচিং এর জব এমন জব যে প্রতি বছর নতুন নতুন স্টুডেন্ট আসে, নতুন নতুন মুখ দেখতে পাই, খুব ইন্টারেস্টিং জব, রাইট? তাই চেষ্টা করবে যে এই যে প্রতি বছর এত স্টুডেন্টস আসছে, ভবিষ্যতে বুড়ো হয়ে যাওয়ার পরও আমরা যেন শুনতে পাই এদের মুখ থেকে যে আমরা ওদের বেস্ট টিচার ছিলাম, আমরা ওদের ফেভারিট টিচার ছিলাম। ঠিক আছে, পরে সুযোগ পেলে আরও বলবো, খুলে বলবো। ধন্যবাদ কর্তৃপক্ষকে আমাকে এখানে বলতে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। কলেজে 1900 ক্লাস ডেলি হয়, 1900 ক্লাস ডেলি হয়, ওই যে কলেজে প্রফেসর করে, এবং অনলাইনে বাড়ি থেকে সমস্ত ক্লাস অ্যারেঞ্জ করছে ওর ক্লাস। তো আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের একাডেমিক ও প্রফেসর মানে শিক্ষক তৈরি করার এখন ওর মধ্যে আল্লাহ তাআলা এক্সপিরিয়েন্স দিয়ে দিয়েছেন। তো এই 6 মাসটাকে আমাদের একাডেমিকে উন্নত করার জন্য আমাদের যে টিচার্স রয়েছে সেই টিচারদেরকে আমাদের টিচারদেরকে গত 15 দিন থেকে ট্রেনিং চলছে টিচারদের আরো উন্নত করার জন্য। তার জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আমি আর সময় লস করছি না, কারণ আর যেটা কথা বললাম যে এখন আমাদের মুমিনপাড়া আর পিছিয়ে নেই। এখন যেই মেয়ে আপনাদের সামনে 2-3 মিনিটের বক্তব্য দেবে ইংরেজিতে, মাউসুফা সিদ্দিকা, আপনারা হয়তো জানেন, ও ইংলিশ মিডিয়াম আর আরবি মিডিয়ামে পড়াশোনা করে আল হিকমা ন্যাশনাল স্কুলে। ওকে দিয়ে আমি বক্তব্য
দিচ্ছি এটাই জন্য যে আপনারা অনুভব করতে পারেন যে না আমাদের গ্রাম এখন আর পিছিয়ে নেই, আর আমাদের এর মতো আমার সন্তানদেরকেও তৈরি করতে হবে। আমি অনুরোধ করছি মৌসুফ আসিফকে, সে যে বিষয়ের উপরে বক্তব্য দিবে, হিউম্যান ইকুয়ালিটি ইন ইসলাম, হিউম্যান ইকুয়ালিটি ইন ইসলাম। মৌসুফ আসিফ আসুন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. Surah Hujurat verse number 13. وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس ألا إن ربكم واحد وإن آباءكم واحد ألا لا فضل لعربي على أجمي ولا لأجمي على عربي ولا لأحمر على أسود ولا لأسود على أحمر إلا بالتقوى. Honorable chief guests, respected teachers, my loving parents, my dear brothers and sisters, I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Peace and blessing of Allah subhanahu wa ta'ala be upon all of you. I am Mausufa Siddiqa. I read in class 6 in Alikma National School. So today my topic is human equality in Islam. Islam is a complete guidance for life, unique in its rituals, beliefs, dealings and morals. Islam respects all religions, strongly influences social, economic and political aspects of life. Tenets that are perceived to be Islamic shape the status of and relationship between Muslims, non-Muslims, men and women. Central to understanding Islam is the Sharia, that body of all the rulings binding on legal and religious grounds. The Sharia and Quran are derived from the Holy Quran and the authentic Hadith, the texts that record the sayings and practices of Prophet Muhammad sallallahu alaihi wasallam, which were compiled over a century after his death. Although Allah created us with different colors, shapes, thoughts and habits, but complementary strengths and capabilities, a man does not need to become a woman nor vice versa in order to be successfully. Islam recognizes that while men and women have same physical difference and spiritually they enjoy absolute equality before Allah. The Quran and Sunnah are unequivocal in stating that all gender will have no bearing on their reward or punishment in the next life. Allah Almighty says in the Holy Quran, إِنِّي لَا أُضِيعُ عَمَلَ عَامِلٍ مِّنكُم مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ بَعْضُكُم مِّن بَعْضٍ. Surah Nisa, verse number 124. I shall not lose sight of the labor of any of you who labor in my way, be it man or woman. You proceed on for another. Islam does not distinguish between two races, tribes or two colors. Our Prophet Muhammad sallallahu alaihi wasallam addressed the people signifying concept during the last pilgrimage Hajjatul Wida. Equality is an exercise practically and all the differences vanish among the people. Then whoever came to the mosque first took his place in the front rows instead of his financial status or position, Islam, and whoever came late, his place is less. This is Islam emphasizing the equality and applying it since more than 1,400 years ago. Allah subhanahu wa ta'ala says in the Holy Quran, وَمَنْ يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْكُمْ مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَىٰ فَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا. Surah Imran 195. If any do deeds of righteousness, be they male or female,
created you from male and female and have made you into nations, that you may know another. Our Prophet Muhammad sallallahu alaihi wasallam said, Ya ayyuhan nas, ala inna rabbakum wahid, wa inna aba'akum wahid, ala la fadla li arabiyyin ala ajamiyyin, wa la li ajamiyyin ala arabiyyin, wa la li ahmar ala aswad, wa la li aswad ala ahmar, illa bittaqwa. O mankind, your Lord is one and your Father is one. No Arabian are superior to non-Arabic, no colored person to a white person or white person to a white person, except by taqwa. Here I am concluding my short speech. At last I pray to Allah that He guide us the right path and He give us the knowledge of human equality in Islam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. থ্যাংক ইউ মৌসুফা সিদ্দিকা আমাদের অনুষ্ঠানকে আংশিকভাবে পরিপূর্ণ করার জন্য। আজ থেকে কিছু বছর আগে আমরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলাম হাজীদের সম্বর্ধনা অনুষ্ঠান। হচ্ছে কিছু করার নাই, আর এমন জায়গায় হয়তো বিয়ে হয়ে যাচ্ছে যে আমাদের সঙ্গে মানে ডেলি যাতায়াত করতে পারছে না, তাকেও আমরা একটু পুরস্কারে পুরস্কৃত করব। নাইমা ম্যাডামকে আমি সামনে আসার জন্য অনুরোধ করছি, আর তাকে পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি জামিলা ম্যাডাম। জামিলা ম্যাডাম এবারে প্রচেষ্টা রেজাল্ট ভালো করার জন্য অক্লান্ত প্রচেষ্টা করে র্যাঙ্কে দাঁড়িয়েছে আর কি। র্যাঙ্ক মানে পজিশন যেটা হয় আর কি, ফার্স্ট সেকেন্ড থার্ড, প্রথম দ্বিতীয় তৃতীয়, ক্লাস ওয়াইজে আমরা কিছু বিতরণ করব, পুরস্কার বিতরণ করব। তার আগে আমি আরেকটা আমাদের পুরস্কার রয়েছে। আমাদের একাডেমি সারা বছর আমাদের সঙ্গে গার্জেন হিসাবে, অভিভাবিকা হিসাবে সব থেকে যে বেস্ট পারফর্ম করেছে, আমাদের সঙ্গে কোলাবোরেশন করেছে, তাকে আমরা পুরস্কার করব বেস্ট গার্জেন হিসাবে। বেস্ট গার্জেন হিসাবে আমরা তাকে পুরস্কার করব। সে হয়েছে আসফিয়া পারভিনের মা সেরিনা বিবি। এখানে যদি উপস্থিত থাকেন একটু সামনে আসবেন। ইনি মাড়োয়াবাদী থেকে, আমি একটা ত্যাগ, এই অভিভাবিকার একটা ত্যাগ শুধু বলবো, আমাদের ডাকা কোনো মিটিংয়ে মাড়োয়াবাদী থেকে অনেক গার্জেন আমার আশেপাশে থেকে আমার মিটিংয়ে আসে না, কিন্তু মাড়োয়াবাদী থেকে একটাও মিটিং অ্যাবসেন্ট হয়নি এবং আমাদের সঙ্গে সবসময় কোলাবোরেশনে আছে। তার জন্য আমাদের ম্যাডামরা এই সেরিনা বিবিকে, আফিয়া পারভিনের আম্মাকে আর কি বেস্ট গার্জেন হিসাবে চুজ করেছে, তাকে আমরা পুরস্কারে পুরস্কৃত করব। সেকেন্ড নার্সারির সেকেন্ড হয়েছে শাবানা পারভিন। মমিনকে আমি প্রাইজ দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের মঞ্চে উপবিষ্ট মাওলানা জাহিরুল ইসলামকে।
মানে লোয়ার ক্লাসে ফার্স্ট হয়েছে আব্দুল হাদি। ফার্স্ট প্রাইজ আব্দুল হাদিকে আমি পুরস্কার করার জন্য আমাদের আফজাল মন্ডল সাহেবকে অনুরোধ করছি। দ্বিতীয় সেকেন্ড লোয়ার ক্লাসের উম্মে হানি কাম অন দ্য স্টেজ। অবশিষ্ট আব্দুল মতিন সাহেবকে অনুরোধ করছি। থার্ড আয়াত মমিনকে পুরস্কৃত করার জন্য অনুরোধ করছি আমাদের স্কুলের আমাদের একাডেমির টিচার মাওলানা মহিদুর রহমান। থার্ড আর একজন হয়েছে রিজওয়ানা খাতুনকে পুরস্কার দেওয়ার জন্য আমাদের নতুন টিচার মাওলানা কারি ফৈজুদ্দিন সাহেবকে অনুরোধ করছি। ক্লাস আপার ইউকেজি ফার্স্ট আসফিয়া পারভিন, সেকেন্ড আজিজা খাতুন, থার্ড বুলাসবা নূর। ফার্স্ট আসফিয়া পারভিনকে পুরস্কার করার জন্য অনুরোধ করছি আমাদের শিক্ষক হাফিজুর রহমান সাহেবকে। সেকেন্ড আজিজা খাতুন, আমি এটা পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি মৌলানা আব্বাস আলী সাহেবকে। থার্ড গুলাব সানুরকে পুরস্কার করার জন্য আমি আমাদের একাডেমির এই যে লোকটা জায়গা না দিলে আমরা একাডেমি করতে হয়তো পারতাম না, আহমদ হোসেন সাহেবকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আল্লাহ তাকে আমাদের কর্মসূচিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সঙ্গে খুবই কোঅপারেট করছেন এবং বাচ্চাদের আপনারা জানেন না, আপনাদের বাচ্চারা আপনারা যতটি বদমাইশি সহ্য করেন না উনি সহ্য করেন আর ওনার ওয়াইফ সহ্য করেন। ক্লাস ওয়ান নাসিকা পারভিন, ক্লাস 1। এরপরে ক্লাস 2 ফার্স্ট আয়েশা সিদ্দিকাকে পুরস্কার করার জন্য অনুরোধ করছি আমাদের অর্গানাইজেশনের সেক্রেটারি আমিনুল হক সাহেবকে। সেকেন্ড এলিজা খাতুনকে আমি পুরস্কার করার জন্য অনুরোধ করছি আমাদের অর্গানাইজেশনের ভাইস সেক্রেটারি আমিনুল ইসলাম। থার্ড আব্দুর রহমান আব্দুর রহমানকে পুরস্কার করবেন আব্দুর রহমানেরই আব্বাজান মাওলানা আব্বাস আলী। মাওলানা আব্বাস সাহেবের ছেলে ওটা পরিচয় করানোর জন্য ডাকলাম, আপনারা চিনে রাখেন। क्लास 3 इसी का अनवारी, के আমি পুরস্কার করার জন্য আমাদের অর্গানাইজেশনের সদস্য শহীদ মমিনকে দেওয়ার জন্য অনুরোধ করছি। সেকেন্ড হাসিবা রহমানকে পুরস্কার করার জন্য আমাদের
অর্গানাইজারের সদস্য আব্দুল্লাহ আহিল কাফিকে অনুরোধ করছি। আব্দুল্লাহ আহিল কাফিকে অনুরোধ করছি। থার্ড তাওহীদ, থার্ড এমডি তাওহীদকে আমাদের অর্গানাইজেশনের সদস্য মোহাম্মদ নাইমুদ্দিনকে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের সদস্যদের অনুরোধ করছি, কেউ দুঃখ নিব না, তোমাদেরকে পরিচয় করাই যে তোমরা ভালো কাজ করছো। এবারে আমাদের, আপনারা জানেন আমাদের স্কুল গত বছর আমি এই আমাদের স্কুল টপার স্টুডেন্টকে পুরস্কার করার জন্য আমি আব্দুল মাহমুদ সাহেবকে অনুরোধ করছি এবং আব্দুল মাহমুদ সাহেবকে অনুরোধ করছি। স্কুলে সেকেন্ড র্যাঙ্ক করেছে, গোটা একাডেমিতে সেকেন্ড র্যাঙ্ক করেছে উম্মে হানি, লয়ার উম্মে হানি, এলকেজি লোয়ার ক্লাসে। উম্মে হানি আছে? উম্মে হানিকে আমি পুরস্কার করার জন্য আমাদের ফাইজি সাহেবকে, সানাউল্লাহ ফাইজি সাহেবকে অনুরোধ করছি। নেই? উম্মে হানি? আচ্ছা ঠিক আছে। আর থার্ড হয়েছে সাবানা পারভিন নার্সারি, পুরো একাডেমির মধ্যে থার্ড হয়েছে সাবানা পারভিন। তাকে পুরস্কার করার জন্য আমি আমাদের ফাইজি সাহেবকে অনুরোধ করছি। তারিকুল ইসলামকে ডাকছি। দুই নম্বর তাওহীদকে দেওয়ার জন্য তাওহীদের আব্বা নজরুল হক আমাদের অর্গানাইজারের সদস্য আছে কি? আসো তাড়াতাড়ি। 3 নম্বর আমির হামজা আছে? আমির হামজা ক্লাস 1। আমির হামজা ক্লাস 1 নেই? আমির হামজাকে আমি পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি। জাহিরুল মৌলানা, জাহিরুল সাহেব। আমির হামজা, মিজান, এহসানুর আম্মা, গোলাপ সালুরের আম্মা, এরা যদি থাকো তাহলে একটু আমাদের সামনে আসো। সালুরের আম্মা, কাকে ডাকলাম? ভাইয়া না হয়েছে আর কি?
সাহেব যান। এবার আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের গেস্ট অতিথি বলেন মাওলানা সরলা ফাইজি সাহেব। তারপরে আমাদের বিশিষ্ট সমাজসেবী আফজাল মডেল সাহেব, আপনারা ভালো করেই চিনেন। বিশেষ করে সমাজের পক্ষ থেকে মহা দায়িত্ব দেওয়া হয়েছে ওনাকে যে সবার বিয়ে পড়াতে হবে। ও যদি না যায় তাদের বিয়ে হবে না। জাযাকাল্লাহ ওনাকে যেন আল্লাহ তার পরিশ্রমের ফল দেয় আখিরাতে। তারপরে আমাদের মধ্যে অতিথি হিসাবে রয়েছেন আব্দুল মতিন সাহেব। ইনি আমাদের ইমামতি করেছেন অনেকদিন, কিছুদিন ধরে আর কি আছেন। তারপরে আমাদের মধ্যে রয়েছেন নার্সারি স্কুলের শিক্ষকও, আবার ইমামতিও করেন, আবার মাওলানা সাহেবও, জাহিরুল সাহেব। আর আমাদের পুরো একাডেমিটাকে যে দেখাশোনা করছে তাকে ভুলে গেছি আমি, সরি। আব্দুর রশিদ সাহেব উপরে আসুন। অসংখ্য ধন্যবাদ আজকের উপস্থিতি সবাইকে। এরপরে আমাদের প্রোগ্রাম চলতেই থাকবে। এরপরে আপনাদের শিক্ষামূলক কিছু বক্তব্য দিবেন আমাদের মঞ্চে উপবিষ্ট আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى সমস্ত প্রশংসা ও তারিফ সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়োজন করার এবং আমাদেরকে এই আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তারই আগে প্রশংসা করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের নবী, সারা বিশ্বের নেতা, নাবিকুলের শিরোমণি, দয়ার কাউন্ডারি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা রাসূল আকরাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে অগণন রহমত ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আপনারা ভালোভাবে বসে যান। ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করা হবে। আর আমাকে অনেক দিন থেকেই আসার কথা বলছে এই প্রোগ্রামে। এর আগেও বলেছে কয়েকবার, দুবার। আসতে আমি পারিনি। তো আজকে এসে আমি সত্যি দেখলাম, উপলব্ধি করলাম, বুঝতে পারলাম যে আসলে এই ভাইয়েরা কতটা আগিয়ে গেছে, কতটা আগিয়েছে। ইসলাম যখন কারো ভিতরে গেঁথে যাবে, ইসলাম যখন আকর্ষণ করে ফেলবে, তখন আর তাদের কিছুই ভালো লাগবে না, কিছুই ভালো লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলা আয়াত নম্বর 16-17 বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো, এই দুনিয়াকে তোমরা অগ্রাধিকার দিয়ে থাকো, এটাকে তোমরা মূল্যবান মনে করে থাকো, এটাকে তোমরা এতটাই মূল্যবান মনে করো, এতটাই মূল্যবান মনে করো যে মনে হচ্ছে এই পৃথিবীতেই সব কিছুই, এই পৃথিবীতেই সব। কিন্তু যার ভিতরে ইসলাম প্রবেশ করে ফেলবে, যে কোরআনুল কারীমের অনুধাবন বুঝতে পারবে, ভালোভাবে কোরআন তেলাওয়াত করবে, কোরআন কি বলছে সেটা ভালোভাবে অনুধাবন করতে পারবে, কোরআন কেমন ভাবে তেলাওয়াত করলো যে তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়লো না,
কোরআন কেমন ভাবে তেলাওয়াত করলো, যে কোরআনের মর্ম বুঝতে পারলো না। কোরআন কেমন ভাবে তেলাওয়াত করলো যে তার অন্তরকে ছুঁয়ে গেল না। কোরআন কেমন ভাবে তেলাওয়াত করলো যে শুধু তোতা পাখির মতো বলে গেল, কিছুই বুঝতে পারলো না। তাহলে কেমন করে হবে? কোরআন যদি মানুষ বুঝতে পারে, সারা পৃথিবীর কোনো কিছুই ভালো লাগবে না। কোরআনের কথাই এত বেশি ভালো লাগবে, তার কারণ হচ্ছে এ কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কালাম, আল্লাহর কথা। কোরআন যখন আপনি পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি কথা বলছেন। সারা পৃথিবীর যে কোনো মানুষের সাথে আপনি কথা বলবেন, ও তো আপনাকে ভালো লাগবে না যত ভালো ভালো আপনাকে কোরআন তেলাওয়াত করে ভালো লাগবে। কেন আপনাকে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না? কেন কোরআনের কাছে আপনি যাচ্ছেন না? কারণটা তো হচ্ছে এটাই যে কোরআন আপনি অনুধাবন করতে পারছেন না। কোরআন পড়ছেন, আপনার দু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে না। কোরআন তেলাওয়াত করছেন, আপনার মন কেড়ে নিতে পারছে না। এটাই হচ্ছে সমস্যা আমাদের। কোরআন এমন একটি কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে প্রথমে তাওহীদের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয়তে তিনি প্রমাণ করেছেন যে তিনি ইলাহ, তিনি হচ্ছেন আল্লাহ। অনেক কিছু দৃষ্টান্ত দিয়েছেন তিনি যে ইলাহ, অনেক দৃষ্টান্ত দিয়েছেন। অনেক দৃষ্টান্ত দিয়ে তিনি প্রমাণ করেছেন। এমনিতে তিনি বলেননি যে আমি ইলাহ। এই দৃষ্টান্ত পেশ করে তিনি মানুষকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে আমি ইলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা তোহা আয়াত নম্বর 114 তে বলেন, ওয়া কুর রব্বি জিদনি ইলমা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো রব্বি জিদনি ইলমা। একটা গজল আছে আমার এভাবে, রব্বি জিদনি ইলমা বলে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি বলো রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক আমার বিদ্যা বাড়িয়ে দাও, আমার বিদ্যা বাড়িয়ে দাও। আপনি পিএইচডি করেন না কেন, আপনি যতই কিছু ডিগ্রি করেন না কেন, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না চান, তাহলে আপনার ওই ডিগ্রি কাজে লাগতে পারে না। আপনি কাকে শিক্ষিত বলবেন? কোন মানুষটাকে আপনি শিক্ষিত মনে করছেন? স্টেজে বসে আছে বাপ প্রফেসর, বা সামনে বসে আছে প্রফেসর তার বাপ, আর স্টেজের উপরে তার 14-15 বছরের মেয়ে নাচ গান করে, এই হলো শিক্ষিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরফাউল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়া ইয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। কিন্তু দেখা যায় ঘরে ঘরে শিক্ষিত, ঘরে ঘরে শিক্ষিত, এত শিক্ষা, মাধ্যমিক পাস, বিএ পাস, এমএ পাস অনেক পাওয়া যাবে প্রত্যেক বাড়িতে বাড়িতে। কিন্তু আল্লাহ রাসূল যে বললেন বিদ্যা উঠে যাবে আর মূর্খতা বর্ষণ হবে, এই শিক্ষা শিক্ষা নয়। আপনার বাপ প্রফেসর হতে পারে, কিন্তু আপনার বাপের আপনি লুঙ্গিটা দেখবেন এখনো পর্যন্ত টাকনুর নিচে ঝুলে, এই বিদ্যা হতে পারে না। আপনার বাপ কলেজের প্রফেসর হতে পারে, এখনো পর্যন্ত এতটুকু আকিল জ্ঞান বিবেক বুদ্ধি হয়নি যে আমাকে দাড়ি ছাড়তে হবে। আপনার পিতা প্রফেসর হতে পারে, এখনো পর্যন্ত এতটুকু আকিল জ্ঞান বিবেক বুদ্ধি হয়নি যে আমার নিয়ে কি করে মঞ্চে নাচানাচি গান বাজনা করে। এই বিদ্যা যদি শিক্ষিত বিদ্যা হয়, এই সমাজ যদি শিক্ষিত সমাজ হয়, এটাকেই যদি মানুষ মনে করে যে শিক্ষিত সমাজ, তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে শিক্ষিত সমাজ কোনটা বা মূর্খ সমাজ কোনটা, আপনাকে খুঁজে বের করতে হবে। এ যদি হয় অশিক্ষিত সমাজ, তাহলে শিক্ষিত সমাজ কোনটা সেটা আপনাকে বের করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটা সময় আসবে যেই সময় আমি আল্লাহ রাসূল থাকবো না। এমন একটা সময় আসবে যখন আমি থাকবো না, তখন মেয়েরা
মেয়েরা কাপড় পরিধান করবে, মেয়েরা কাপড় পরিধান করবে, কিন্তু সেই কাপড় পরার পরেও তারা উলঙ্গ। নিসাউন মহিলা কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ। তারা কাপড় পরিধান করবে অথচ তারা উলঙ্গ। এই সব মেয়েরা কারা? এটা আপনাকে খুঁজে বের করতে হবে যে কাপড় পরে থাকার পরেও আল্লাহ রাসূল বলছেন তারা উলঙ্গ। ওই মেয়েটাকে আল্লাহ রাসূল বলছেন যে সেই মেয়েটা উলঙ্গ, যেই মেয়েটা এমন পোশাক পরে আছে যেই পোশাকে তার অনেক কিছু দেখতে পাওয়া যায়, এটাকেই আল্লাহ রাসূল বলছেন, তাই না? নাহলে কাপড় পরে থেকে উলঙ্গ হয় কিভাবে? এটা কি শিক্ষিত সমাজ? এইরকম একাডেমিতে ও যদি পড়াশোনা করতো, এইরকম স্কুলে সে যদি ছোট থেকে মানুষ হতো, তাহলে সেরকম পোশাক পরে তো দূরে থাক, সে লজ্জায় বাড়ি থেকে বের হতে পারতো না। আমাদের দরকার এরকম একাডেমি, আমাদের দরকার এরকম স্কুল, আমাদের দরকার এরকম মাদ্রাসা। কিন্তু দুঃখজনক আমাদের যে এরকম স্কুল আমরা পাচ্ছি না, এরকম স্কুল আমরা গড়ে তুলতে পারছি না। অনেক বাবা মায়েরা এরকম স্কুল খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তারা জানতে পারছে না যে এরকম স্কুল আমরা পাবো কোথায়। মানুষ স্কুলের নাম দিয়ে অনেক বড় বড় লেকচার দেয়, অনেক বড় বড় কথা বলে, কিন্তু ওই সব স্কুলে পর্দার নামে পর্দাকে নিচে নামিয়ে দেওয়া হয়। ওই সব স্কুলে যদি আপনি যত রঙ্গ তামাশা করতে পারবেন সেটাই হলো শিক্ষিত। ওই সব একাডেমিতে আপনি যতই নাচ গান করতে পারবেন সেটাই হলো শিক্ষিত। ওই সব একাডেমিতে যদি আপনি আপনার বাপের সামনে, আপনি আপনার প্রফেসরের সামনে, আপনি আপনার সমাজের সামনে নাচ গান করতে পারবেন, উলঙ্গ পাড়া করতে পারবেন, এটাই হলো তাদের কাছে শিক্ষিত। এটাই যদি হয় শিক্ষিত, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা সময় আসবে যে মেয়েরা কাপড় পরে থাকবে অথচ উলঙ্গ। তাহলে সেটা কোন সময়? সেটা কোন সময়? সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এইরকম করে যখন মেয়েরা চলাচল করে, এইরকম করে যখন মেয়েরা রাস্তাঘাটে চলে, মুমিনাতুন ছেলেরা তাদের দিকে আকৃষ্ট হয়ে যায়। স্বাভাবিক ব্যাপার। একটা মহিলা যদি, একজন মা, একজন বোন যদি বাড়ি থেকে বের হয় বোরখা পরে, তাহলে দেখবেন সেই মাকে সবাই সম্মান করবে, সিট ছেড়ে দিবে, সকলে বুঝতে পারবে একজন ভদ্র মহিলা, ইসলামিক মহিলা। তার সাথে আদবের সাথে মানুষ ব্যবহার করার চেষ্টা করবে। কিন্তু যদি আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী বাড়ি থেকে বের হয়েছে, এমন পোশাক পরে বের হয়েছে যে আপনার স্ত্রীর দিকে তাকালে আমার জেনার গুনাহ হয়, এটাই তো সত্য। আপনার স্ত্রীর দিকে তাকালে আমার জেনার গুনাহ হয়, আপনার মায়ের দিকে তাকালে আমার জেনার গুনাহ হয়, আপনার মেয়ের দিকে তাকালে আমার জেনার গুনাহ হয়। এ কি হচ্ছে শিক্ষিত সমাজ? এটা যদি হয় শিক্ষিত সমাজ, তাহলে আসলে শিক্ষিত কোনটা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আমি আপনাদের বলতে চাই, যেই সব মেয়েরা, যেই সব ছেলেরা এইভাবে উলঙ্গপনা করে চলাচল করে, তার বাবাকে হাদিসে বলা হয়েছে দাউস। দাউস ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। প্রথম নম্বর হচ্ছে মুদমিনুল খামর, যারা নিয়মিত জর্দা, তামাক, গুল, সিগারেট, খৈনি, বিড়ি খায়, এই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। প্রথম নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা নিয়মিত জর্দা, তামাক, গুল, সিগারেট, খৈনি, বিড়ি খায়, তারা কখনোই জান্নাতে যাবে না। দ্বিতীয় নাম্বার ওয়ারাসালতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। আজকাল দেখা যায় অনেক মেয়ে পুরুষের প্যান্ট পরে নিয়েছে, অনেক মেয়ে পুরুষের শার্ট পরে নিয়েছে, অনেক মেয়ে ছেলেদের মতো গেঞ্জিগুলা পরে রাস্তায় চলাচল করছে। এইরকম যদি কোনো মেয়ে চলাচল করে, এইরকম যদি কোনো পোশাক কোনো মেয়ে মহিলা পরে, তাহলে আল্লাহ রাসূল বলছেন সে জান্নাতে যাবে না।
ওয়াররাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। দ্বিতীয় নাম্বার গেল। 3 নম্বর আল্লাহ রাসূল বলছেন দাউস ব্যক্তি জান্নাতে যাবে না। দাউসটাকে আল্লাযী ইয়াকুরু ফি আলিল খুবাসা, ওই ব্যক্তি হচ্ছে দাউস যে তার বাড়িতে বেহায়াপনার সুযোগ দিয়েছে, ওই ব্যক্তি হচ্ছে দাউস। ওই ব্যক্তি হচ্ছে দাউস যে তার বাড়িতে বেহায়াপনার সুযোগ দিয়েছে। প্রত্যেকদিন ছেলেটা এই টাইমের মধ্যে বাড়িতে আসে, কয়েকদিন থেকে দেখছি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা লেট করে আসছে। কেন লেট হচ্ছে, কোথায় সে সময়টা কাটায়? এই হবেন আপনি যোগ্য পিতা। আর যদি আপনি সুযোগ দিয়ে দেন তাকে, তাহলে আস্তে আস্তে সে মাথায় চড়ে উঠবে, আস্তে আস্তে মাথায় চড়ে উঠবে। আপনার মেয়ের আপনি কোনো সময় কিছু ত্রুটি দেখে নিয়েছেন, সে পোশাকের ত্রুটি হোক আর যে কোনো ত্রুটি হোক না কেন, আপনি তাকে বলবেন আমি না, আপনি শুনুন, এইরকম ভবিষ্যতে আর কখনো যেন না হয়, এইরকম যেন আমি আর কখনোই না দেখি। আর যদি আমি দেখি একদম সোজা করে দেব, তাহলে আপনি হবেন যোগ্য পিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ছেলেরা হচ্ছে মেয়েদের নেতা। আরে নেতা হতে পারবে না তো বিয়ে করেছেন কেন? নেতা হতে পারবেন না তো বিয়ে করেছেন কেন? চাল নিয়ে এসে দিতে হবে, এই কি আপনি নেতা? তরকারি নিয়ে এসে দিতে হবে, এই আপনি নেতা? ভাত হতে দেরি হয়ে গেলে আপনি পিটন দিতে পারেন, রেগে খান হয়ে যান। ছেলে আপনার অন্যান্য কথা না শুনলে আপনি রেগে খান হয়ে যান। আপনার মেয়ে উলট পালট হয়ে গেলে আপনি খান হয়ে যান। কিন্তু ইসলামের দৃষ্টিতে যদি আপনার স্ত্রী হয়, ইসলামের দৃষ্টিতে যদি আপনার মেয়ে হয়, ইসলামের দৃষ্টিতে যদি আপনার মেয়ে হয়, যে হোক না কেন, যদি উলট পালট দেখেন, তখন তো আপনি খান হতে পারেন না, রাখতে পারেন না। তাহলে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ছেলেরা হচ্ছে মেয়েদের নেতা। এই জায়গায় নেতাগিরি চলে না, এই জায়গায় নেতাগিরি চলে না। এখানে একদম আপনি হালকা হয়ে গেছেন, পানি হয়ে গেছেন, কিন্তু অন্যান্য বিষয়ে আপনি তখন আপনার নেতাগিরি চলে, তখন আপনার নেতাগিরি চলে। কিন্তু এই জায়গাতে আপনার নেতাগিরি চলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19 বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তোমরা জানো, তোমাদেরকে জানতে হবে। আপনি কিভাবে জানতে পারবেন? আপনি তো কোরআন পড়েন না। কোরআন না পড়লে আপনি কিভাবে বুঝতে পারবেন কেন আল্লাহর ইবাদত করতে হবে? না ইবাদত করলে কি হবে, কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে, এগুলো আপনি কোথায় পাবেন? কোরআন আপনাকে পড়তে হবে। যদিও কারো মুখ থেকে শুনে আপনি মুখস্থ করে নেন, আপনার অন্তরটাকে ওইভাবে ছুঁয়ে যাবে না, আপনার হৃদয়টা ওইভাবে কাঁদবে না, আপনার 2 চোখ দিয়ে অশ্রু ঝরবে না, যতক্ষণ পর্যন্ত আপনি নিজে কোরআন না পড়বেন, কোরআনের অনুবাদ না করবেন। কোরআন পড়বেন, কোরআনের অনুবাদ পড়বেন, তারপরেও যদি না হয়, তাহলে আপনি তাফসীর খুলে দেখবেন, অবশ্যই আপনার 2 চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে, আসতে বাধ্য, অবশ্যই আপনার 2 চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে, আসবে, অবশ্যই আসবে। আপনি কেমন কোরআন তেলাওয়াত করছেন যে আপনার 2 চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো না? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, তুমি তোমার গুনার জন্য, পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাও। তুমি তোমার পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর মুমিন নর নারীদের জন্য কি করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাও। আমাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কোনো পীরের মাজারে গিয়ে নয়। আমি আপনাদের একটা কথা বলি, সারা পৃথিবীর যত মানুষ আছে, আসমানের যত ফেরেশতা আছে, যত জিন আছে, সকলেই এক জায়গায় হয়ে, সমস্ত ডাক্তার, সমস্ত ইঞ্জিনিয়ার যত সব আছে, সকলেই এক জায়গায় হয়ে একটা সন্তান দিতে পারবে? একটা সন্তান দিতে? ক্ষমতা নেই কারো সন্তান দেওয়ার, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো সন্তান দেওয়ার ক্ষমতা নেই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের চাইতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে,
তার কাছে আমাদেরকে বলতে হবে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন তুমি আমাকে সিধা রাস্তা দেখাও। আমি না হলে পথভ্রষ্ট হয়ে যাব, আমি দিশাহারা হয়ে যাব, কোন পথে যাব রব্বুল আলামিন, আমি পথ খুঁজে পাবো না। রব্বুল আলামিন তুমি আমাকে সিধা রাস্তা দেখাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে হবে। এইভাবে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে সিধা রাস্তা দেখিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা আলাক 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত বলছেন, ভালো করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা পড়ো, কারা ইয়াকরা মানে পড়না, পড়ো, ইকরা বিসমি, বিস মানে ইসম মানে নাম, ইকরা বিসমি নাম নিয়ে পড়ো, রাব্বিকাল্লাযী রব মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিপালক, রব মানে প্রতিপালক, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা, রব, পড়ো তোমার রবের নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কার নাম নিয়ে আমরা পড়বো? একদম বাগডুম ঘোরাডুম আপনি পড়বেন আর আপনি আল্লাহর নাম নেবেন, কাজ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে অনেক জায়গায় বলছেন পড়ো পড়ো পড়ো, ও আমার আদরের বান্দারা তোমরা পড়ো, ও আমার আদরের বান্দারা তোমরা পড়ো, আপনাকে কি পড়ার জন্য বলছে? একদম বাগডুম ঘোরাডুম পড়ার জন্য আপনাকে বলছে? আপনাকে কোরআনুল কারীম পড়ার জন্য বলছে। যে কোরআন পড়লে আপনি সারা পৃথিবীর সব থেকে বড় জ্ঞানী হবেন। যে কোরআনুল কারীম পড়লে আপনি সারা পৃথিবীর মধ্যে সব থেকে মনের দিক থেকে ধনী হবেন। যে কোরআনুল কারীম পড়লে আপনি জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারবেন। এই কোরআনুল কারীম পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকরা পড়ো, ইকরা বিসমি নাম নিয়ে, রাব্বিকাল্লাযী তোমার রবের নাম নিয়ে, খলাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, খলাক সৃষ্টি করেছেন ইনসান মানুষকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আলাক, রক্তপিণ্ড থেকে। একটা কথা ভালো করে শুনবেন, একটা কথা ভালো করে জেনে নিন। এখানে বলা হচ্ছে রক্তপিণ্ড থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছে। অন্য জায়গাতে বলা হয়েছে তুচ্ছ মাটি থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছে। আরো কোনো জায়গায় বলা হয়েছে তুচ্ছ পানি থেকে, বীর্য থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছে। এই সামান্য বীর্য থেকে, সামান্য তুচ্ছ পানি থেকে, এক রক্তপিণ্ড থেকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আপনাকে সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি টাইটেল দিয়েছেন জানেন? আপনার মাথা কাজ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য টাইটেল দিয়েছেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এখানে কয়টা কসম খেলেন আল্লাহ রাব্বুল আলামিন? 4টা কসম খেলেন, 4টা কসম খেলেন। ওয়াতিন ডুমুর ফলের কসম, ওয়াজাইতুন জলপাই ফলের কসম, ওয়া তুরি সিনিন তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা শহরের নিরাপদ জায়গার কসম। 4টা কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলেন। এই 4টা কসম খাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এর মতলবটা বুঝতে হবে। 4টা কসম খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলছেন, তাহলে কথাটা কত যে গুরুত্বপূর্ণ, তাহলে নিশ্চয়ই কথাটা কত যে গুরুত্বপূর্ণ আছে। 4টা কসম খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 4টা কসম খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মানুষকে সব থেকে উত্তম ও উৎকৃষ্ট করে সৃষ্টি করেছি। মানুষের যদি আপনি ব্রেনের দিক থেকে দেখতে চান, তাহলে মানুষের থেকে আর কেউ বড় সব থেকে শিক্ষিত নয়। আমি যদি আপনাকে বলি একটা গরু শিক্ষিত না আপনি শিক্ষিত, আমি যদি আপনাকে বলি এই কুকুরটা বেশি শিক্ষিত আপনি শিক্ষিত, আমি যদি আপনাকে বলি এই শুকুরটা শিক্ষিত না আপনি শিক্ষিত, অবশ্যই আপনি বলবেন মানুষ বেশি শিক্ষিত। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি ব্রেনের দিক থেকেও দেখতে চান, তাহলে আপনাকে সুন্দর ব্রেন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। যদি আখলাক চরিত্রের দিকে আখলাক চরিত্র যদি আপনি দেখতে চান,
তাহলে মানুষের আখলাক চরিত্র এত সুন্দর, কিছু কিছু মানুষকে দেখে মনে হয় ফেরেশতার মতো। মানুষ বলে না যে মানুষটা এত ভালো যে মনে হচ্ছে ফেরেশতার মতো, বলে কি বলে না? তাহলে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আখলাক চরিত্র দিক দিয়েও সব থেকে উত্তম ও উৎকৃষ্ট করেছেন। আর দেখতে সুন্দর, এই দেখতে যে একটা মানুষ এত সুন্দর, এই দিক দিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকার আকৃতি এত সুন্দর করেছেন যে মানুষের থেকে আর সারা পৃথিবীতে কোনো কিছুই এত সুন্দর হতে পারে না। আপনার ছোট বাচ্চা আছে, কোলে নিয়ে আছেন, বারবার খালি গালে চুমু দিচ্ছেন, আব্বু আম্মু করে বলছেন তাকে, এই ঘাড়ে নিচ্ছেন, এই কোলে নিচ্ছেন, আবার চুমু দিচ্ছেন। কিসের জন্য দিচ্ছেন? এই মায়া মমতা আপনি কোথায় পেলেন? এত সুন্দর করে কে সৃষ্টি করলো আপনার সন্তানকে? কে সৃষ্টি করলো আপনার সন্তানকে? এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন। একটা কুকুরের বাচ্চাকে ধরে তো কোনোদিন আপনি কুকুরের মুখে চুমু দেননি। একটা শুকুরের বাচ্চাকে ধরে তো আপনি কখনোই শুকুরের বাচ্চার মুখে চুমু দেননি। আপনার সন্তানের মুখে চুমু দিচ্ছেন, বারবার চুমু দিচ্ছেন। কিসের জন্য চুমু দিচ্ছেন? এই জন্যই আপনি চুমু দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবথেকে উত্তম করে সৃষ্টি করেছেন। সব থেকে কি করেছেন? উত্তম করে সৃষ্টি করেছেন। তো আপনি হচ্ছেন উত্তম মানুষ। এখানে একটা হাদিস মনে চলে আসলো, এই হাদিসটা আপনাদের বলি শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে উত্তম ও উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন। তো আপনাকে উত্তম কাজ করতে হবে। আপনি যেহেতু উত্তম, তো আপনাকে উত্তম কাজ করতে হবে, তাই না? আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। সারা পৃথিবীর মধ্যে সব থেকে ওই মানুষটা উত্তম, সারা পৃথিবীর মধ্যে সব থেকে ওই মানুষটা ভালো যে নিজে কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের মোতাবেক চলে আর অপরকেও কোরআন শিক্ষা দেয়। এই মানুষটার চেয়ে ভালো মানুষ আর সারা পৃথিবীতে কোথাও হতে পারে না। এই মানুষটা হচ্ছে সবচেয়ে ভালো। এই মানুষটা কি? এই মানুষটা হচ্ছে সবচেয়ে ভালো। আমরা কোরআনের দিকে বাচ্চাদের নিয়ে আসতে চাই না, কোরআনের শিক্ষা শিক্ষিত আমরা হতে দিই না বাচ্চাদেরকে। আমরা ওই আড্ডুম বাগডুম ঘোরাডুম এইগুলো শেখার জন্য স্কুল কলেজে আরো বিভিন্ন জায়গায় পাঠাই। যারা সালামটা পর্যন্ত দিতে জানে না, কারো বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হবে, এই আদব কায়দা তাদের নেই। যাদের কৃষ্টি কালচার একেবারে কুকুর ও সোরের মতো, সেরকম কৃষ্টি কালচারের কাছে আমরা হার মেনে গেছি। কিসের জন্য? এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। আমরা এত সুন্দর জাতি, আমরা এত সুন্দর মানুষ, সুন্দর কাজ আমাদের করতে হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর জায়গা রেখেছেন, যার নাম হচ্ছে জান্নাত। যার নাম কি? জান্নাত। সূরা যুখরুফ আয়াত নম্বর 71। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা তাস্তাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আ'ইনু ওয়া আনতুম ফিহা খালিদুন। এই শব্দ মানুষকে বোঝানো যাবে না, বোঝানোর মতো আকল জ্ঞান বিবেক বুদ্ধি আমারও নেই। এই শব্দ মানুষকে বোঝানো যাবে না, তবে আপনাকে বুঝে নিতে হবে। এই শব্দ মানুষকে বোঝানো যাবে না, তবে আপনাকে বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা তাস্তাহিল আনফুসু, তোমাদের মন যা চায় তাই তোমরা জান্নাতে পাবে। তোমাদের মন যা চায় তাই তোমরা জান্নাতে পাবে। এর নাম হলো জান্নাত। এটা মানুষকে বোঝানো যাবে? এটা মানুষকে বোঝানো যাবে না। আপনি মনে করছেন আমি পাখির গোশ খাবো, একটা পাখি উড়িয়ে আসবে, মন থেকে শুধু ভেবেছেন, মুখ দিয়ে বলেননি। একটা পাখি উড়িয়ে আসবে, আর আস্তে আস্তে উড়িয়ে আসবে, উড়ে আস্তে আস্তে আপনার কাছে এসে পৌঁছাতেই সে হয়ে যাবে ভুনা। সে বলবে আমি ভুনা, আমাকে খাও। আরেকটা পাখি আসবে, উড়িয়ে এসে আপনার কাছে এসে ও আবার কষা মাংস হয়ে যাবে, ও বলবে আমি কষা, আমাকে খাও। আরেকটা পাখি উড়িয়ে আসবে, এসে আপনার কাছে এসে ও ঝোল হয়ে যাবে, ও বলবে আমি ঝোল, আমাকে তুমি খাও। এই জান্নাতকে মানুষকে বোঝানো যাবে? এটা মানুষকে বোঝানো যাবে না। একটা আপেল আপনি তুলবেন, সঙ্গে সঙ্গে ওখানে আরেকটা আপেল তৈরি হয়ে যাবে। আর এক একটা গাছের দৈর্ঘ্য এত বেশি হবে যে 100 দিন পর্যন্ত আপনি যত দূর গিয়ে পৌঁছাবেন এত বড় একটা গাছ হবে, এত বড় একটা গাছ হবে। তাহলে জান্নাতকে মানুষকে বোঝানো যাবে? জান্নাতের কোথায় মানুষ চলবে? জান্নাত মানুষের কোথায় চলবে? আপনার মনের কোথায় চলবে জান্নাত? আপনি শুধু মন থেকে ভেবেছেন খাসির মাংস খাবো,
আপনার কাছে সঙ্গে সঙ্গে খাসির মাংস এসে হাজির। আপনার কাছে আসবেই, আপনি ভাবছেন যে আমি আর খাসির মাংস খাবো না, আমি এখন গরুর মাংস খাবো, সঙ্গে সঙ্গে আপনার কাছে গরুর মাংস এসে হাজির হয়ে যাবে। তারপরে আপনি ভাবছেন আমি গরুর মাংস খাবো না, হরিণের মাংস খাবো, সঙ্গে সঙ্গে আপনার কাছে হরিণের মাংস এসে হাজির হয়ে যাবে। এর নাম হচ্ছে জান্নাত। জান্নাত মানুষকে বোঝানো যাবে না, বুঝে নিতে হবে। সারা পৃথিবী, ভালো করে শুনেন, সারা পৃথিবী বিক্রি করেও, সারা পৃথিবীতে যা কিছু আছে, কেলা তো জানেন সবাই, কেলার চষাটা যদি বলি তো এটা বেশি হয়ে যাবে। কলার যে ডাঁটাটা থাকে, সারা পৃথিবী এবং সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে বিক্রি করেও জান্নাতের একটা কেলার ডাঁটার দাম হবে না। বুঝতে পেরেছেন? একটা ডাঁটার দাম হবে না। তো এইরকম শিক্ষা আপনি কোথায় পাবেন? আপনি যে ইসলামিক পথে চলবেন, আপনি যে ইসলাম জানতে চাচ্ছেন, এরকম মহল আপনি কোথায় পাবেন? এরকম স্কুল আপনি কোথায় পাবেন? আল্লাহর অশেষ রহমত, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একাডেমিকে কবুল করে নিয়েছেন। ভাইয়েরা যেভাবে এই একাডেমির জন্য খাটছে, আমি তো অবাক হয়ে গেছি। আমি ভাবতে পারিনি যে এত দূরে, এত তাড়াতাড়ি এগিয়ে যাবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এটাই বলবো, রব্বুল আলামিন তুমি এই একাডেমিকে গ্রহণ করে নিও। রব্বুল আলামিন তুমি যদি এই একাডেমিকে গ্রহণ না করো, সারা পৃথিবীর যত রাজা, যত বাদশা আছে, যত আমির আছে, সকলের সমস্ত ধন নিয়ে এসে যদি এই একাডেমিতে ঢেলে দেয়, আর তুমি যদি গ্রহণ না করো, তাহলে এই একাডেমিতে কখনোই সুশিক্ষা হতে পারে না। তাই রব্বুল আলামিনকে এটাই বলবো, রব্বুল আলামিন তুমি এই একাডেমিকে গ্রহণ করে নিও। তারপরে আপনারা দেখেন সূরা রহমান 1 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানে বলছেন, আর রহমান, দয়াময় রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু, এত দয়াবান যে এটাও আপনাকে বোঝানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, বুখারী শরীফে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছিল 100টা দয়া। কতটা দয়া? 100টা দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছিল 100টা দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দয়া এই পৃথিবীতে দিয়েছেন, 99টা দয়া নিজের কাছে রেখেছেন। একটা দয়া আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দিয়েছেন। এই একটা দয়ার ভাগ পেয়েছে কুকুর, এই একটা দয়ার ভাগ পেয়েছে শুকুর, এই একটা দয়ার ভাগ পেয়েছে ব্যাঙ, এই একটা দয়ার ভাগ পেয়েছে সাপ, এই একটা দয়ার ভাগ পেয়েছে গরু, এই একটা দয়ার ভাগ পেয়েছে মানুষ। সারা পৃথিবীতে কীট পতঙ্গ যত কিছু আছে সব কিছুই একটা দয়ার ভাগ পেয়েছে। তাতেই যদি এত দয়া হয়, একজন মা তার সন্তানকে কত ভালোবাসে, সাপ তার বাচ্চাকে কত আদর করে, ব্যাঙ তার বাচ্চাকে কত আদর করে, কুকুর তার বাচ্চাকে কত আদর করে, মা মানুষের মধ্যে মা বাবারা তার সন্তানকে কত আদর করে না, কত আদর করে। একটা দয়ার কত কিঞ্চিত পরিমাণ যে আপনি ভাগ পেয়েছেন, এটাকে যদি বলা যায় এইভাবে, তাহলেও হয়তো ঠিক হবে যে ওই একটা দয়া ফেলে দেওয়া হয়েছে সমুদ্রে, ওই একটা দয়া সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে, আর সমুদ্র থেকে এক ফোঁটা করে সকলকে দেওয়া হয়েছে। তো ওই এতটুকু দয়া পেয়ে আপনার যদি এত দয়া হয়, আপনার যদি এত মহব্বত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে 99টা দয়া। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত আদর করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত বেশি ভালোবাসেন, অত বেশি আপনার পিতা আপনাকে ভালোবাসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত বেশি ভালোবাসেন যা আপনার মা আপনাকে অত বেশি ভালোবাসে না। কিন্তু এই ভালোবাসা অনুধাবন করতে চাইলে, এই ভালোবাসা জানতে চাইলে, এই ভালোবাসা যদি আপনি ভালোভাবে করতে চান, তাহলে আপনাকে কোরআন পড়তে হবে। আর এইরকম একাডেমিতে আপনার ছেলে মেয়েদেরকে পাঠাতে হবে, আপনাকে খুঁজে নিতে হবে যে কোথায় আমার সন্তানটাকে দিলে আমার সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি আপনি পরিচয় না করিয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনার সন্তান না চিনতে পারে, তাহলে সে পথ হারা হয়ে যাবে। আর পথ হারা যদি হয়ে যায়, আপনার সন্তান জাহান্নামে চলে যাবে। আজকে একটা কাঁটা বিঁধলে সন্তানের গায়ে, সেই কষ্ট সহ্য করতে পারছেন না, আর আপনার চোখের সামনে যখন আপনার সন্তানকে কাল কিয়ামতের দিনে জাহান্নামের আগুনে দেওয়া হবে, যে আগুনের তেজ এই পৃথিবীর আগুনের চেয়ে 69 গুণ বেশি,
যে আগুনের তেজ এই পৃথিবীর আগুনের চেয়ে 69 গুণ বেশি। আর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন মুসদা শব্দটা এই জন্য বলেছেন, জাহান্নাম এমন একটা জায়গা যে মুসদা বলা হয়, এটা আরবি শব্দ প্রেসার কুকার জানেন তো? প্রেসার কুকার, যে প্রেসার কুকারে ভাত রান্না করা হয়, 2 ঘন্টার রান্না 10 মিনিট হয়ে যায়। ওই জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রেসার কুকার মুসদা করে দেওয়া হবে, প্রেসার কুকার ঢাকনা লাগিয়ে দেওয়া হবে। যে আগুনের পৃথিবীর আগুনের চেয়ে 69 গুণ বেশি তেজ, পুরোপুরি 70 গুণ তেজ হয়ে যাবে। আর সেটা মুসদা আবার ঢাকনা লাগিয়ে দেওয়া হবে, প্রেসার কুকার করে দেওয়া হবে। সে জাহান্নামে যখন আপনার সন্তানকে ফেলে দেওয়া হবে, আপনি কি মনে করেছেন সেই জাহান্নামের গভীরতা এতটুকু? সেই জাহান্নামের গভীরতা এত বেশি 70 বছর খালি পড়তেই লাগবে ওই জাহান্নামের তলে। 70 বছর লাগবে সে জাহান্নামের নিচে পড়তে। তাহলে আপনার চোখের সামনে যখন আপনার সন্তানকে ওই জাহান্নামের আগুনে দিবে, আপনি সেটা সহ্য করতে পারবেন না। আর আজকে একটা কাটা বিধে এত মায়া মমতা, এত ভালোবাসা, যদি ভালোবাসা দেখাতেই হয়, যদি তাদের প্রতি স্নেহ দেখাতে হয়, তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেন। এটাই হলো সবথেকে ভালোবাসা, এটাই হলো সবচেয়ে ভালোবাসা। যদি আপনি আপনার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করে দিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব হলো আপনার সন্তানকে তার বাপ মায়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ভালোভাবে চলার এরকম একাডেমির সাথে আমাদেরকে থাকার সহযোগিতার এবং এরকম একাডেমিকে ভালোবাসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন, তুমি এই একাডেমিকে গ্রহণ করে নিও। আমি অনেক একাডেমি দেখেছি, অনেক মাদ্রাসা দেখেছি যারা নিজের স্বার্থে কাজ করে, আর এই ভাইয়েরা নিঃস্বার্থে কাজ করছে। এখানে এদের কোনো স্বার্থ নেই। এইরকম একাডেমি আপনি পাবেন না। আপনি হয়তো ভাবছেন 10 টাকা একাডেমিতে আমাকে দিতে হয়, কিন্তু ওটা ওদের পকেটে ঢুকে না। ওটা এই একাডেমিকে উন্নত করার জন্যে তারা কাজে লাগায়। ভাইয়েরা আমার, যে মাদ্রাসায় আপনি দান দিচ্ছেন আপনি জানেন না সেই মাদ্রাসার দানটা যাচ্ছে কোথায়। কিন্তু আপনার চোখের সামনে ঝকঝক করে আলো জ্বলছে, তারপরও আপনি চোখে অন্ধকার দেখতে পাচ্ছেন। এই অন্ধকার সরিয়ে দিয়ে আমাদেরকে এই একাডেমিকে ভালোবেসে এই একাডেমির দিকে এগিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একাডেমির উপরে ভালোবাসা থাকার, এই একাডেমিকে ভালোবাসার, এই একাডেমিকে সহযোগিতা করার এবং তার পাশে থাকা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আমাদের আজকের প্রোগ্রামের অন্তিম পর্যায়ে নিয়ে আসা যিনার ধৈর্য আমরা যিনার কারণে অনেকক্ষণ ধরে